আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আবু তহা মুহাম্মদ আদনানকে নিয়ে। মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ আবু তহা আদনান সম্পর্কে বলেছে যে আবু তহা আদনানের মুখে প্রসাব করে দিতে হবে। তখন কিছু মাজার পূজারী, কিছু হানাফি মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর ওপর উঠে লেগে পড়েছে। এটা সুধীবৃন্দ, মুজাফফর বিন মুহসিন বলেছে যে মুখে প্রসাব করে দিতে হবে। তো প্রসাবটা মনে হচ্ছে সত্যি সত্যি তাদের মুখে পড়েছে, এই জন্য তাদের খুব জ্বালাতন চালু হয়েছে। আচ্ছা, যাই হোক, সর্বপ্রথম একটা হাদিস পাঠ না করলেও নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত হয়েছে আপনার সিলসিলাতুস সহিহা লিল আলবানী হাদিস নাম্বার 1911 নম্বর হাদিস, এবং আপনার মুআজামু শুয়ুখি ইবনুল আরবি হাদিস নম্বর আপনার 1507 নম্বর হাদিস। এছাড়াও আল কিসমুস সানি মিনাল মুআজামিল আওসাত লিত তাবারানি আপনার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 1050 নম্বর পৃষ্ঠা। এছাড়াও অসংখ্য গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের সনদ সহিহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকুলিল হক, তুমি সত্য কথা বলো, ওয়ালাউ আলা নাফসিক, যদিও সেটা তোমার বিরুদ্ধে যায়। যদি আপনার বিরুদ্ধে যায় তাহলেও আমাদেরকে সত্য কথা বলতে হবে, হক যেটা রয়েছে সেটা গোপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, তোমরা কোনো মানুষকে ভয় করো না, ভয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করো। তো আমরা হক কথা বলবো ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, আমি ঘোষণা করেছিলাম যে আজকে যে কেউ অ্যাড হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে নিজের মতামত ব্যক্ত করতে পারেন, স্পষ্ট আমি পোস্ট করেছিলাম। তো আপনারা দ্রুত আমাকে রিকোয়েস্ট পাঠান, একের পরে এক অ্যাকসেপ্ট করব এবং নিজের মতামত আপনারা উল্লেখ করবেন। সর্বশেষে আমি নিজের মতামত উল্লেখ করে প্রোগ্রামটা আজকে শেষ করে নেব ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, আপনারা নিজের মতামত আপনারা উল্লেখ করবেন। তো এক কাজ করেন, আপনারা তাড়াতাড়ি রিকোয়েস্ট পাঠান এবং নিজের মতামত উল্লেখ করবেন, জাতি শুনবে ইনশাআল্লাহ। হ্যাঁ দর্শক মণ্ডলী, কেউ রিকোয়েস্ট এখন পর্যন্ত আসেনি, অনেকে কমেন্ট করেছে। আচ্ছা, কমেন্ট করেছে আপনার মিলন ভাই, কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, 8 মিনিট লেট করে আসলেন কেন ভাইজান? জি, 8 মিনিট লেট করে আসলাম, যে আমার রুমে মেহমান ছিল, তো মেহমানদেরকে বিদায় করতে 8টা মিনিট লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, কেমন ভাই কমেন্ট করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জি শুকরিয়া, জাযাকুল্লাহু খাইরান। আচ্ছা, আপনার আসিফ রবি ভাই কমেন্ট করেছেন, জাযাকাল্লাহু খাইরান, শুকরিয়া, জাযাকুল্লাহু খাইরান আপনাকে। আচ্ছা, আপনার তাকওয়া বান্দা কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুল্লাহু খাইরান, হাসানাল জাযা। আচ্ছা, আপনার রিকোয়েস্টটা তাড়াতাড়ি পাঠিয়ে রাখেন, রিকোয়েস্টটা আমাকে পাঠান, ইনশাআল্লাহ একের পর এক আমি অ্যাড করছি। ওই রিকোয়েস্ট এখন পর্যন্ত কারোর আসেনি, যে আপনারা যত তাড়াতাড়ি রিকোয়েস্ট পাঠাবেন আমি তত তাড়াতাড়ি আলোচনা চালু করে দেবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে, আপনার আবু তহা মোহাম্মদ আদনান সাহেব বলেছিলেন যে এক কথায় সালাফি মানহাজের মুখে থুতু নিক্ষেপ করবো বলেছে। আবু তহা আদনান সাহেব তিনি বলেছেন যে যেই মানহাজ, যেই আকীদা মাজলুমের পক্ষে দাঁড়াই না, জালিমের পক্ষে দাঁড়াই, সেই আকীদা সেই মানহাজের উপর থুতু নিক্ষেপ করি, এই কথাটা বলেছেন। আচ্ছা, আমি অ্যান্টিভেনাম জবাব দেবো, কিন্তু আমার জবাব খুব কঠিন হয়ে যাবে। দর্শক মণ্ডলী, আগে দেখবো আমরা জালিমকে আর মাজলুমকে, এটা আমাদেরকে স্পষ্ট দেখতে হবে, তাহলে থুতুটা কার মুখে পড়বে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমি নিজের মতামত আগে ব্যক্ত করে দিলাম, যেহেতু এখন মধ্যে কেউ রিকোয়েস্ট পাঠাচ্ছে না, এই জন্য আমি নিজের মতামত আগে উল্লেখ করছি। তো আপনার আবু তহা আদনান সাহেব বলেছেন যে যেই আকীদা, যেই মানহাজ আপনার মাজলুমের পক্ষে দাঁড়ায় না, মাজলুমের বিপক্ষে দাঁড়াচ্ছে এবং জালিমের পক্ষে দাঁড়াচ্ছে, সেই মানহাজ, সেই আকীদার উপর থুতু নিক্ষেপ করি, এই কথাটা বলেছেন। এই কথাটা খুব সুন্দর কথা বলেছে। আমি বলছি এই কথাটা সুন্দর বলেছে কেন, চলুন আগে দেখতে হবে মাজলুমটাকে আর জালেমটাকে আগে আমাদেরকে
এইটা দেখতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে ওয়ামান আজলামু, আর তার চাইতে বড় জালেম কে হতে পারে, তার চাইতে বড় জালেম কে হতে পারে, মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর মসজিদে যেতে বাধা প্রদান করে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে। তাহলে যারা মসজিদে বাধা দেয় তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। কোরআন মাজিদের এই আয়াত অনুযায়ী স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আপনার তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। তো ইতিহাস সাক্ষী আছে, আমি নিজে থেকে কোনো কথা বলছি না, ইতিহাস সাক্ষী আছে যে আহলুল হাদিসের অনেক মসজিদ ভাঙচুর করা হয়েছে। যেমন ফরিদপুরে আহলুল হাদিসের মসজিদ ভাঙচুর করা হয়েছে, যেমন যাতে করে আহলুল হাদিস মসজিদে না যেতে পারে, এই জন্য আহলুল হাদিসের মসজিদকে ভাঙচুর করা হয়েছে। এই কোরআন মাজিদের আয়াত দ্বারা সূরা বাকারার 2 নম্বর সূরার 114 নম্বর আয়াত দ্বারা বিষয়টা কি হলো যে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে যেতে বাধা প্রদান করে তার চাইতে জালেম আর পৃথিবীর বুকে নেই। তো যারা আহলুল হাদিসের মসজিদ ভাঙে তারা তো সবচেয়ে বড় জালেম। তো আপনার হানাফিরা সবচেয়ে বেশি আহলুল হাদিসের মসজিদ ভেঙেছে, তার মধ্যে হচ্ছে আপনার ফরিদপুরে আহলুল হাদিসের মসজিদ ভেঙেছে, কলকাতায় আহলুল হাদিসের মসজিদ ভাঙা হয়েছে, এছাড়াও অনেক জায়গায় আহলুল হাদিসদের মসজিদ ভাঙচুর করা হয়েছে। আমি নিজের বাস্তব ঘটনা বলছি। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের ঝাড়খণ্ড এলাকায় আমি পড়াশোনা করেছি, মানে আমি বাল্যকালের ঘটনা বলছি, যখন আমি ছোট ছিলাম, যখন আমি পড়াশোনা করতাম আপনার মোহনপুর পাকুড় জেলা মোহনপুর গ্রামে আমি পড়াশোনা করতাম। সেই মাদ্রাসা থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, একটা গ্রাম অঞ্চলে দাওয়াত দিয়েছিল, একটা গ্রাম অঞ্চলে মাত্র 2 থেকে 3 জন আহলুল হাদিস রয়েছে। তো সেখানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, গ্রামের নাম হচ্ছে তোরাই, গ্রামের নাম হচ্ছে তোরাই। সেখানে আমরা গিয়েছিলাম, অর্থাৎ সোনাঝুরির পার্শ্বে। তো সেখানে আমরা গিয়েছিলাম, তো দাওয়াত খেতে গিয়ে আমরা জোহরের সালাত আদায় করতে গিয়েছিলাম। এই জোহরের সালাত আদায় করতে যাওয়ার সময়, জোহরের নামাজ পড়তে যাওয়ার সময় শুধু আমরা 2 জন ব্যক্তি ছিলাম। আমার সাথে একজন ছিল আজমাল বিন সফুর ছিল এবং আমি ছিলাম, 2 জন ব্যক্তি আমরা ছিলাম, এছাড়া তো অনেকজন ছিল, কিন্তু মধ্যখানে একজন হানাফি ছিল। তো আমরা 2 জন ওই হানাফির সাথে পায়ের সাথে পা মিলিয়ে দিয়েছি। তখন আমার পার্শ্বে যে ব্যক্তি রয়েছে তাকে 1 থাপ্পড় মেরেছে এবং মানে ওই ব্যক্তি ভয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। ঘটনা অলরেডি ঘটে গেল এরকম। সত্য কথা বলছি, আল্লাহু আকবার, সত্য কথা বলছি। তারপরে আরেকটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আরেকজন ছেলে রয়েছে, তো উনি আমাদের জেলা পাকুড়ে একটা হানাফি মসজিদ আছে, মোটামুটি আজ থেকে নিয়ে 9 বছর আগে আপনার ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছে, পায়ের সাথে পা মেলানোর কারণে 1 থাপ্পড় মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। ঘটনা অলরেডি প্রমাণিত আছে, একাধিক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। তো মসজিদ ভাঙচুর করেছে কে? আপনার হানাফিরা। এখন পর্যন্ত দেখাতে পারবেন না যে কোনো আহলুল হাদিস মসজিদ ভাঙচুর করেছে, কিন্তু ভাঙচুর করেছে কে? আপনার হানাফিরা। পবিত্র কোরআন সূরা বাকারার 114 নম্বর আয়াত দ্বারা এটা স্পষ্ট ক্লিয়ার হচ্ছে যে যারা মসজিদ ভাঙচুর করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে যেটা বাধা প্রদান করে, ওই ব্যক্তি তো সবচেয়ে বড় জালেম। তো হানাফিরা এই আয়াত অনুযায়ী সব থেকে বড় জালেম প্রমাণিত হচ্ছে, আর মাজলুম প্রমাণিত কি হচ্ছে? আপনার আহলুল হাদিস। আমরাই মাজলুম প্রমাণিত হচ্ছি। এখন যদি আবু তাহা আদনান আহলুল হাদিসদের পার্শ্বে না দাঁড়ায় তাহলে থুতুটা তার মুখে পড়বে। কেন? সহিহ বুখারীর হাদিস আছে 6103 নম্বর হাদিস, যে একজনকে কাফের বলবেন, একজনকে আপনি কাফের বলবেন, ওই যদি কাফের না হয় তাহলে পাল্টা আপনি কাফের হয়ে যাবেন। এই হাদিসের ব্যাখ্যাকারীগণ স্পষ্ট বলছেন যে আপনি যে ফতোয়া জারি করবেন, ওই ফতোয়া যদি তাদের ওপর না হয় তাহলে ফতোয়া কিন্তু আপনার ওপর বর্তাবে। তো আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব বলেছেন যে যেই আকীদা, যেই মানহাজ আপনার মাজলুমের পক্ষে দাঁড়ায় না, মাজলুমের বিপক্ষে দাঁড়ায়, জালেমের পক্ষে দাঁড়ায়, সেই আকীদা, সেই মানহাজের উপর থুতু নিক্ষেপ করি। থুতু এবার কার মুখে পড়ছে? পাল্টা আবু তাহা আদনানের মুখে পড়ছে, রেজাউল করিম আবরারের মুখে পড়ছে, কোন আহলুল হাদিসের মুখে পড়ছে না। কেন? আহলুল হাদিস হচ্ছে মাজলুম, আহলুল হাদিস হচ্ছে মাজলুম। কেন? আপনি যে কোনো জায়গায় যান, বর্তমান সমাজে কলকাতায় চলে যান, আহলুল হাদিসদের মসজিদে মানে এত বাধা সৃষ্টি করে, আল্লাহু আকবার। আপনি কোচবিহারে চলে যান,
সেখানে আহলুল হাদিসদের মসজিদে বাধা প্রদান করে অনেক ইতিহাস তৈরি হয়ে আছে। আপনার ভোলাতেও আহলুল হাদিসের মসজিদ ভাঙচুর করা হয়েছে, ভোলাতে আপনার আহলুল হাদিসের মসজিদ ভাঙচুর করা হয়েছে। তার মধ্যে একটা ভিডিও আমি দেখাচ্ছি, অনেকে আমাকে ভিডিওটা সেন্ড করেছে। তো যেসব ভাইরা আমাকে ভিডিওটা সেন্ড করেছে প্রত্যেকে আমি অন্তরস্থল থেকে তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আমি নিজের মতামতটা ব্যক্ত করলাম এই পর্যন্ত। তারপরে অনেকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, একের পর একদিনই ভাইদেরকে আমি অ্যাড করব এবং তাদেরও মূল্যবান বক্তব্য আপনারাও শ্রবণ করবেন। তো আমি আগে সর্বপ্রথম ভিডিওটা দেখিয়ে দিই, তারপরে আমি একের পর এক ইগুলো নিয়ে আসছি। আচ্ছা, ভিডিওটা দেখেন। ফরিদপুর জেলার সালথা উপজেলার কামদিয়া গ্রামে আহলে হাদিসের একটি মসজিদ এবং আচ্ছা আমি একটা ভিডিও দেখাচ্ছি, ডাইরেক্ট মেসেঞ্জার থেকে এক ভাই আমাকে পাঠিয়েছে, সেই ভিডিওটা আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন কোনো চিৎকার? এটা কোনো মাজলুমের চিৎকার নয়, এই চিৎকার হচ্ছে বেদাতপন্থী মাযহাবপন্থীদের, যারা শিরক বিদআতকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসে সেই সকল আহবার এবং এই সকল বুজুর্গদের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী, যারা একটি সালাফি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মসজিদ মাদ্রাসার মাহফিলের গেট ভেঙে ফেলতেছে। এই যে তারা হামলা চালিয়েছে স্থানীয় রুম এবং প্যান্ডেল। গতকাল একটি মাহফিল ছিল 8 তারিখ এবং উপস্থিতিতে সেই মাদ্রাসাটি। তো আপনারাও অসংখ্য ভিডিওটা পেয়ে যাবেন, যেহেতু আমি আর সম্পূর্ণ দেখাচ্ছি না, যেহেতু সময় খুব সংকীর্ণ, তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি না। তো দর্শক মণ্ডলী, বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে যে আপনার মাজলুম হচ্ছে আপনার আহলুল হাদিসরাই, আর জালেম হচ্ছে আপনার হানাফিরা। এখন হানাফিদের উচিত, আবু তোহা আদনানের উচিত, রেজাউল করিম আবরারের উচিত যে মাজলুমদের পাশে দাঁড়ানো। যদি এখন না দাঁড়ায় তাহলে তাদের মুখে থুতু ফেলতে হবে আদনানকে। যদি আদনান না ফেলে তাহলে সে ব্যক্তি মুনাফিক বলে গণ্য হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 33 দেখে নেবেন। মুনাফিকদের একটা আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে। যদি আদনান যদি থুতু না ফেলতে পারে ওই ব্যক্তি মুনাফিক বলে গণ্য হবে। দর্শক মণ্ডলী, তাহলে একের পর এক আমি অ্যাড করছি, দেখি আপনারা নিজেদের মতামত ব্যক্ত করবেন। আচ্ছা, মিলন ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, এ বলছে কিভাবে রিকোয়েস্ট পাঠাবো। আপনি যদি ফেসবুক আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, ইনশাআল্লাহ চলে আসবে, আমি অ্যাকসেপ্ট করে নেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ যে অনেক দলিল ভিত্তিক আলোচনা করছেন এই বিষয়টা নিয়ে। তো এই জন্য আমি অনেক আনন্দিত এবং মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা হচ্ছে। যেটা বলছিলাম, মানে আপনি যেটা বলছিলেন এই যে মানে যে ভোলার যে মসজিদ ভাঙচুর করাটা, এটা তো বিষয় হচ্ছে যে ভাইজান ওদের 23শে ডিসেম্বর যে কনফারেন্স হলো না, ওরা যে বলেছিল ওই যে মুফতি রেজাউল করিম আবরার, ও যে বলেছিল যে মানে সমগ্র মুসলিম সমাজ আমরা ঐক্যবদ্ধ হব ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে। তো এখানে তো ওরা প্রথমত আহলে হাদিস সালাফিদেরকে আমন্ত্রণ না জানিয়ে বুঝিয়ে দিয়েছে, ওরা বুঝিয়ে দিয়েছে পরোক্ষভাবে যে আহলুল হাদিসকে তারা মুসলিম মনে করে না, এটা ওরা বুঝিয়ে দিয়েছে। এবার বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যেখানে ওখানে যারা উপস্থিত ছিল তারা বেশিরভাগই মাজারপন্থী বিদাতি, তারপরে যাদের আকীদা ভ্রান্ত তারাই ওখানে উপস্থিত ছিল। তো এইবার বিষয় হচ্ছে ওই যে মসজিদ ভাঙচুর করছে, যেমন এই একটা কমন বিষয় যেটা বলতে চাই, একটা কমন বিষয় এই আদনান ভাইরাস 23-র যে ভক্তগুলো আছে তাদের একটা কমন বিষয়, এরা বলতে চাচ্ছে যে আদনান নাকি বলেছে যেই আকীদা মানহাজ মাজলুমদের বিপক্ষে অবস্থান করে তাদের মুখে থুতু নিক্ষেপ করি। এটাকে পুঁজি করে তারা বলছে তোমরা কেন তোমাদের গায়ে পেতে নিলা কথাটা, এটা বলছে। এখন বিষয় হচ্ছে যে তার পরের বাক্যটা কিন্তু এই অন্ধভক্তরা আর বলছে না। তার পরের বাক্য আবু তোহা আদনানের এইটা ছিল যে এক শ্রেণীর ঘোমটাওয়ালা রেয়ালখোর সৌদি আরবের গোলাম, এইরকম ছিল। এখন বিষয় হচ্ছে আমার কাছে যে আপনি একটু আগে বললেন যে মাজলুম এখন বর্তমান সময়ে আহলে হাদিসরা, কেননা আহলে হাদিসদের মসজিদ ভাঙচুর করছে, নামাজে পায়ে পা যদি লাগায় তাহলে মারছে, তারপরে ওদের মসজিদে সালাত আদায় করতে গেলে মসজিদ থেকে বের করে দিচ্ছে। মূলত আমরাই এখন মাজলুম সহিহ হাদিসের কোরআন হাদিসের আলোকে। এখন বিষয় হচ্ছে যে ওই যে
উনি যে কটাক্ষ করলো মানে যেটাকে মানে ব্যঙ্গ করে বললো যে ঘোমটা ওয়ালা কিছু শায়েক আছে। তো এখন আমার ওই অন্ধভক্তদের কাছে একটা প্রশ্ন, ঘোমটাওয়ালা বলতে কাকে বোঝালো? না, ইসলাম তো এমন বেনিফিট কখনোই দিবে না যে আপনি কাউকে ইনডাইরেক্ট আঘাত করবেন। ডাইরেক্ট আঘাত করতে পারবেন না, আর ইনডাইরেক্ট আঘাত করতে পারবেন না। তো এখন ও ইনডাইরেক্ট আঘাত করছে ঘোমটাওয়ালা সৌদির পাচাটা গোলাম, এই যে শব্দগুলো বলে কাকে বোঝাতে চাইলো? তাহলে প্রথমত তাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে হবে জাতির সামনে যে আমি এদেরকে বোঝাতে চেয়েছি। কারণ ইনডাইরেক্ট বলে তো, এটা তো ইনডাইরেক্ট বলে তুমি কাকে বোঝাচ্ছ, কাকে? তাহলে এটা তো ক্লিয়ার করতে হবে ভাই যে আমি এদেরকে বোঝালাম। তারপরে সৌদি আরবের যে ইমাম, তিনিও তো মাশাআল্লাহ মাথায় সেটা ঘোমটাটা পরে, এবং অনেক আহলে হাদিস সাহেবরাও পরে। এমনকি ওই ওই যে কি আবু তাহা আদনান, ও নিজেও ঘোমটা পরেছে ভাই প্রথম দিকে, যে সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। তাহলে ও তো সৌদি আরবের রিয়ালখোর পাচাটা গোলাম, ওর কথাই। এখন বিষয় হচ্ছে যে এ সমস্ত আদনানের একটা আপনাকে আমি সিক্রেট বিষয় বলি। ওই 2018 সালের দিকে যখন ওই জ্ঞানের আলো যে একটা কনফারেন্স হয় না, জ্ঞানের আলো, তো ওইখানে একটা প্রোগ্রাম ছিল। তো ওইখানে যখন প্রোগ্রাম ছিল, প্রচার প্রসারণা হচ্ছিল, তো তখন সেখানে বলা হয়েছিল যে যে সমস্ত মানুষরা এই সমস্ত বিষয়ে আগ্রহী তাদেরকে আমরা বাছাই করতে চাই, এজন্য যারা ইচ্ছুক তারা এখানে অ্যাপ্লাই করবে। তো তখন এটা আবু তো আদনানের মুখের ভাষা, কিন্তু আমি ওর ভাষাটা নকল করে বলছি। তো তখন আবু তো আদনানের স্ত্রী অর্থাৎ ওর ওয়াইফ বললো যে আপনি এটা অ্যাপ্লাই করেন। তো তখন আবু তো আদনান বলেছে যে আমি জেনারেল লাইন থেকে আসা, সেখানে অনেক বড় বড় বিজ্ঞ আলেম থাকবে, তো আমি ওইখানে কি করব কি না কি এরকম বললো। তখন তার স্ত্রী তাকে বলেছে যে না, আপনি পারবেন, আপনি পড়াশোনা করেন, আপনি পারবেন, এটা বলেছে। তো এটা বলার পরে আবু তাহা আদনান কি বলছে দেখেন, এটা এটা দর্শক যারা আছেন নোট করবেন কথাটা। আবু তাহা আদনান বলছে আচ্ছা ঠিক আছে, আমি যে ওখানে অংশগ্রহণ করব, আগে ফায়দা কি আছে দেখেনি। ফায়দা কি আছে? ওখানে 3টে ফায়দা ছিল, যারা ফার্স্ট হবে তাদেরকে 3 লাখ টাকা দেওয়া হবে, যারা সেকেন্ড হবে 2 লাখ টাকা দেওয়া হবে, যারা থার্ড হবে তাদেরকে 1 লাখ টাকা দেওয়া হবে। ওখানে যদি মেবি 5,000 3,000 1,000 হতো তাহলে ও হয়তো অ্যাপ্লাই করতো না, আল্লাহ ভালো জানে। এখন বিষয় হচ্ছে ও সেই সময় ঋণগ্রস্ত ছিল 1,40,000 টাকা। এই জন্য তখন ওর এটা ভালো হলো যে ওখানে আমি যদি অ্যাপ্লাই করি, আমি যদি কিছু ওখানে যদি আমি মানে তাদের আলোচনায় যদি ফার্স্ট হতে পারি, তাহলে আমার সবকিছু লেটা চুকে যাবে। এইটার জন্য তার মানে বোঝা গেল এখান থেকে মূলত ও জ্ঞানের আলোতে যখন অংশগ্রহণ করে, তখন মূলত অংশগ্রহণ করেছিল টাকার জন্য ভাইজান। কেননা ও নিজের মুখের বাক্য, ও বলছে ওখানে কি ফায়দা আছে আগে এটা দেখি। এটা এটা একটা পয়েন্ট গেল। আর আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে যখন ওখানে উনি জ্ঞানের ওই আলোতে যখন উনি বিবেচনায় আসলো, তখন আমাদের প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাউল্লাহ কিন্তু অনেক সুন্দর কথা বলেছিল, একেবারে খুব সুন্দর, ওর জন্য প্রশংসা দোয়া করেছিল। তো এখন বর্তমান সময়ে ও এসে বলছে যে 4টে যে মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তো এই 4টে মাযহাব নাকি মানা ফরজ। যদিও এটা কোরআন হাদিসের দ্বারা তো কখনোই প্রমাণ করতে পারবে না, ওর বুকেরও পাটা নেই। তো এখন বিষয় হচ্ছে যে ও এসে বলছে যে 4টে মাযহাব মানা ফরজ, এটা বলে তারপরে বলছে যে প্রতিষ্ঠিত 4টে মাযহাবকে বাদ দিয়ে আহলুল হাদিস নামটা তো নিচ্ছে না, বাট বোঝাচ্ছে ইনডাইরেক্ট। তো বলছে এই 4টে প্রতিষ্ঠিত মাযহাবকে বাদ দিয়ে লামাযহাবিরা নিজেদের মতো করে 2টো মাযহাব সৃষ্টি করেছে। তার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে মাযহাবে জাকারিয়া, আর একটার নাম হচ্ছে মাযহাবে রাজ্জাকিয়া। চিন্তা করতে পারছেন ওর ভিতরে কতটা হিংসা কাজ করে? এই যে নানান ধরনের প্রতি মুহূর্তে যদি একজন বিবেকবান মানুষ ওর কথাগুলো পর্যালোচনা করে, ওর বক্তব্যগুলো পর্যালোচনা করে, তো আমি নিশ্চিত যে এই ভণ্ডর কতগুলো যে ভুল আর জালজয়ীফ হাদিস আছে তা জাতি বুঝতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের মুসলিম ভাই বোনরা পড়াশোনা থেকে পিছিয়ে ভাই, তারা পড়াশোনা করতে চায় না। শুধুমাত্র বক্তা কি বলেছে, মোটিভেশন স্পিকার কি বলেছে, আমার এই বক্তা মোটিভেশন স্পিচ দেয়, ও এটা বলেছে, এত বড় একজন ভাইরাল বক্তা যার মাহফিলে লাখ লাখ শ্রোতা জোগাড় হয়ে যায়, সে কি কখনো ভুল বলতে পারে নাকি? এই চিন্তা চেতনা চলে এসেছে। পড়াশোনা করলে তবে বুঝতে পারবে যে এই সমস্ত ভাইরাল বক্তারা কিভাবে জাতির সামনে জাতিদেরকে ধোঁকা দিচ্ছে, মানে আপনার মুখোশ পরে। এগুলো পড়াশোনা করলে তবে জাতি হয়তো বা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো বিষয় হচ্ছে ভাইজান, অনেক কথা আছে বলা যায়, কিন্তু অনেকেই তো আছে লাইনে, হয়তো বা তারা সব কথা বলবে। তো আমি আর আমার
ওর আমার হচ্ছে এখানে যতগুলো দর্শক আছেন আপনাদেরকে বলবো যে আমার নিজের একটি পেজ আছে ইন সার্চ অফ ট্রু ইসলাম, আপনারা যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমি এই আবু তোহা আদনানের বিষয় নিয়ে আলোচনা করছি প্রায় কয়েকদিন, তাহলে ওখানে বিষয়টা ক্লিয়ার হবে, সময় ধরে বলা যাবে ইনশাআল্লাহ। আরো আছে ভাই, অনেক আছে, অনেক বিভ্রান্তমূলক কথা আছে, অনেক জাল হাদিস। তারপরে বলিনি, তারপরে ইনশাআল্লাহ অন্য কথা বলবে। বিষয় হচ্ছে যে উনি, আপনার আওয়াজ ক্লিয়ার আসছে না, একটু লক্ষ্য করুন। আপনার আওয়াজ ক্লিয়ার আসছে না মিলন ভাই, আপনার আওয়াজ ক্লিয়ার আসছে না। এখন আসছে? এখন কেটে কেটে আসছে আওয়াজ, কেটে কেটে। ও শুনতে পাচ্ছি বাট কেটে কেটে আসছে আওয়াজ, মানে ক্লিয়ার পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখানে নেটওয়ার্ক তো। আচ্ছা আমি শর্টে বিষয়টা বলে দিই, ওই বিষয়টা আজকে দেখলাম, ওই বিষয়টাকে কেন্দ্র করে, এই যে থুতু নিক্ষেপ করা বিষয়টাকে কেন্দ্র করেই আবু তোহা আদনান বলছে যে আমি দেখেছেন তো একটা থুতুতে মুসলিম আর মুনাফিক আলাদা হয়ে গেছে। তো ওর বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখলাম, এতটা আত্ম অহংকারী, ও যে মানে একটু অনুশোচনা বোধ করবে যে এটা স্লিপ অফ টাং ছিল, মুখ থেকে বেরিয়ে গেছে, কোন রকম একটা অনুতপ্ত হবে যে এটা বলেছি, উম্মার মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, আমি এটা বোঝাতে চাইনি, এটা বোঝাতে চেয়েছি, এরকম একটা না। ও বোঝাতে থুতু নিক্ষেপ করবো, আমি ঠিকই করেছি। আত্ম অহংকারী নিয়ে সালাফিদেরকে কি অপবাদ দিচ্ছে, যে আমি ইতিহাস, 100 বছরের ইতিহাস বলতে পারবো আমি। ও একটা জঘন্য নিকৃষ্ট অপবাদ দিয়েছে। ও বলছে যে হাদিসরা নাকি মুসলিম শিশু এবং নারীদের উপর নির্যাতন করেছে। ক্লিয়ার পাচ্ছি না মিলন ভাই, আওয়াজ ক্লিয়ার পাচ্ছি না, মানে যাতে বুঝতে পারছি না আওয়াজটা। ভাইজান নেটওয়ার্ক প্রবলেম, এখানে ইনশাআল্লাহ ওর ভাই সুযোগ দেন। জি 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 ভাই, আপনি আসেন, যুক্ত করছি ইনশাআল্লাহ পরে। জি আসসালামু আলাইকুম। জি আপনি আসেন, ইনশাআল্লাহ যুক্ত করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনাকে বলছি, যিনি যুক্ত হয়েছেন এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আমাদের যারা মানহাজে যারা সালাফি আছে, তা আমাদেরকে তো দেখা যাচ্ছে তারা মানে কোনটা করে ফেলছে যে আমরা নাকি বাতিল, নানান রকমের তাদের মুখ থেকে এখন নতুন নতুন কথা বের হচ্ছে যে এখন সকল মাযহাবের আলেমরা এক হইছে আর বাতিলরা এখন বাতিল, মানে বাতিল প্রমাণ হয়ে গেছে। তা আমাদের উপরে যে এখন তারা যে কত অপবাদ দিচ্ছে, মানে আমরা চারদিকেই, মানে সোশ্যাল মিডিয়াতে শুধু আমাদের বদলাম, আমরা বাতিলরা আলাদা হয়ে গেছি, সকল মাযহাবের মানুষ এক হয়ে গেছে, মানে নানান রকমের আপত্তিকর কথা আমাদেরকে বলছে। হ্যাঁ, তো আমরা আল্লাহর কাছে, আমার আল্লাহর সাহায্য ছাড়া আমার জি 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 আপনার একটা আল্লাহ আমাদের না বললেও নয় যে তারা মানে মুজাফফর বিন মুহসিন একটা কথা, মানে ওরা বারবার আমাদের উপর আপত্তি তুলছে যে আবু তাহা আদনান মানে থুতু নিক্ষেপ করেছে, তাহলে মাযহাবী তথা আহলুল হাদিসরা কেন মানে এত ক্ষেপেছে। তো আমরাও একটা কথা বলতে চাই যে মুজাফফর বিন মুহসিন বলেছে পেশাব করবো, তো আপনার দেওবন্দিরা কেন এত ক্ষেপেছে? তাহলে পেশাবটা কি সত্যি সত্যি তাদের মুখে পড়ে গিয়েছে? যেইভাবে ওরা কথা বলছে ওইভাবে তো আমাদেরকে বলতে হবে, তাই না? কিন্তু আলহামদুলিল্লাহ, মানে তারা যে কত বড়, মানে কি বলবো, মানে আমরা তো সাধারণ মানুষ, তাদেরকে আমরা কিছু বলতে পারতেছি না। আলেম নামের বক্তাগুলি, যে বক্তাগুলিকে যারা অনেক উপরে লেভেলে বসিয়ে রেখেছে, যদি সাধারণ মানুষ পড়াশোনা করতো, তো তারা যে কত ভুলভাল তথ্য দিচ্ছে মানুষকে, জাতি জানতে পারতো। জাতি করছে, জাতি জানতে পারতেছে না যে তারা কত মানে অপপ্রচার চালাচ্ছে, কোরআন হাদিসের নাম দিয়ে, দোহাই দিয়ে
মানে সত্যটাকে মিথ্যা বানিয়ে ফেলছে, মিথ্যাটাকে ওরা সত্য বানিয়ে ফেলছে। তো আল্লাহ তাআলা ওদেরকে হ্যাঁ হ্যাঁ হেফাজত করুক। হ্যাঁ, এছাড়া তো আমাদের আর কিছুই করার নেই। মানে হাদিস আছে আপনার 73টা ফিরকা হবে, 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। এখন 73টা ফিরকার মধ্যে 72টা ফিরকায় আপনার একমত হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? সব ফিরকায় একমত বিষয় হয়ে হচ্ছে গেছে, ভাই, শুধু আহলুল হাদিস আলাদা রয়েছে, আলহামদুলিল্লাহ। কেন? আহলুল ভাইজান আমার হাদিসের কথা শোনা সহযোগিতা যায়? কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। জি জি জি, মানে মানে এটা প্রমাণ হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই এক হয়ে আচ্ছা, গেছে। মানে ওরা আপনারা বলছে এক যে মিনিটের কথা বলেন আর বাদ আলেম, বাকি সকল দুইজন মিউট করে মাযহাবের দেন। আলেমরা এক হয়ে গেছে, বাতিল আমাদের আলাদা করে বলছে। কিন্তু কোরআন হাদিসের যদি আমরা ফলো করি তাহলে দেখা যাচ্ছে কি মুসলিম আমরা এবং সংখ্যাগরিষ্ঠ জি তারা। তো আলহামদুলিল্লাহ আমরা দেখা যাচ্ছে কি প্রমাণ হয়ে গেল আবার যে সত্য সত্য বাতিলের সাথে কখনো এক হতে পারে না, হক হক, জি জি বাতিল জি জি, বাতিল। হ্যাঁ, জি তো জি যাই জি হোক ভাই, অনেক ভালো লাগলো, দোয়া করবেন। জি, ঠিক আছে, আল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে আপনিও নেক দোয়া করেন আমাদের করুক জন্য। এবং আমাদেরকে আমরা যেন সহি মানহাজের উপরে এভাবেই থাকতে পারি। আমাদের শত্রু থাকুক সমস্যা নেই, আমাদের পিছনে আল্লাহ, আমাদের সাথে আল্লাহ আছে। জি জি, আমাদেরকে যেতে অবশ্যই অত্যাচার করুক ইনশাআল্লাহ। তবু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর উপরে, জি আল্লাহর কাছে জি জি সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ, এবং জি জি, বিজয় অচিরেই ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। বাতিল গুলাকে ইনশাআল্লাহ। অবশ্যই চিনবো, জাতি জি ওদেরকে জি জি, দেখবে, ওদের ওদের কালো চেহারা অবশ্যই দেখবে। আমরা আল্লাহর কাছে অবশ্যই। সাহায্য চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন? হ্যাঁ ভাইজান ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। কোথা থেকে বলছেন? আমি হুগলি সিঙ্গুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা ওই যে আচ্ছা, জি জি ফুরফুরা জি আছে না, ফুরফুরার জি জাস্ট জি জি জি, পাশেই। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা। হ্যাঁ, এই লাইভ গুলো করেন, এগুলো দেখতে বেশ ভালো লাগে। আজকে আবু আসিফ ভাইও করেছিলেন আচ্ছা সকালবেলায় আচ্ছা, লাইভ। জি জি হুম। আচ্ছা, আর একটা কথা শুনছিলাম, ওই যে আহলে হাদিসদের একটা সম্মেলন হবে, ঐক্য, মানে ইসরায়েলে ফিলিস্তিনের পক্ষে, এই বিষয় নিয়ে ওটা হচ্ছে কি? কথা চলছে এখন, মানে এখন সৌদি আরবের ইমামের সাথে কথা চলছে। মানে ইমাম আচ্ছা সাহেব সৌদি আরবের কারি আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহকে নিয়ে আসার মানে কথা চলছে। আর বাকিটুকু দেখি আচ্ছা আচ্ছা, আল্লাহু আলাম। ইনশাল্লাহ। জি তো জি, এই যে ইনশাআল্লাহ। ওদের যে ওই সম্মেলনটা হলো, মানে ওই হুম, পরেশ পীর সাহেবের, জি তো অ্যাকচুয়ালি ওখান থেকে তো আমাদের একটা আরো মানে একটা কঠোর দলিল পাওয়া গেল না, হ্যাঁ, অবশ্যই। যে মানে সালাফি মানহাজটা, যে মানে ওই তাইফায়ে মনসুরা, এটা তো মানে ক্লিয়ার ভাবে বোঝাও যাচ্ছে এখান থেকে, জি 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 জি, যে মানে ওর তাহে কি বলে, আবরার আবরার তো নিজে বলছে যে সবাইকে দাওয়াত দিয়েছি, শুধু দিইনি কাকে, আহলুল হাদিস। আহলুল হাদিসদের দেইনি। তার মানে এখানে দেখুন, এখানে মানে আল্লাহ নিজে থেকে কিভাবে প্রোটেক্ট করছে, যেখানে বলেছেন যে কোনো দল ক্ষতি করতে পারবে না, জি ঠিক জি, আছে? তো মানে ওদের দিমাগকেও এটা আসতে দেয়নি আল্লাহ, যে ওদেরকেও ডাকো এখানে। সে ডাকার পরে একটা কিছু হয়তো কথা হতো, আরো হয়তো বেশি করে, আমার তো মনে হয় কেউ হ্যাঁ যেত হ্যাঁ, না ওখানে, জি, কেউই যেত না। আহলুল মানে হাদিস একটা অবশ্যই বাচ্চা, যেত না। কেন যেত না জি, কারণ আমি পরে উল্লেখ করছি, কেন যেত না পরে কারণটা উল্লেখ করছি। আগে আপনার বক্তব্য শেষ করে দেন, তারপরে আমি বলছি আহলুল হাদিস কেন যেত না। হ্যাঁ আমি ওটাই বলছি, যে এখান থেকে তো আমাদের একটা মানে একটা ইসলাম যেমন দলিল পাওয়া যাচ্ছে, তেমন আমাদের আহলুল হাদিস সালাফি হওয়ার ক্ষেত্রেও তো একটা মানে বিরাট একটা দলিল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, জি জি যে জি জি আল্লাহ জি, এখান থেকেও প্রোটেক্ট করছে, যে সমস্ত বিধর্মীদের মানে একটু চুল পরিমাণ কিছু ঢুকতে দিচ্ছে না এখানে। তো এর হ্যাঁ থেকে হ্যাঁ, বড় দলিল সেটা আর কি 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 হতে পারে, ওটাই বলছি। হ্যাঁ বলুন আপনি। জি আমি বলছি যে আহলুল হাদিসরা কেন যেত না, কেন তার যেত না? কারণ আছে। সালাফ থেকে স্পষ্ট একটা কল আছে সালাফ থেকে, যেটা আত-তাওরিয়াত গ্রন্থে আপনার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 318, হাদিস নাম্বার 258-তে একটা কল আছে সালাফদের। বুঝতে পেরেছেন তো? সালাফদের কল হচ্ছে আপনার ফুজাইল বিন ইয়াজ রাহমাহুল্লাহ বলছে যে ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতলুবুনা ইলাকা যিকরে, যে নিশ্চয় আল্লাহ তাআলার ফেরেশতাগণ সেই সব মানুষদেরকে অনুসন্ধান করে
হিলাকাত জিক্রে, যারা অন্তর থেকে কিংবা মুখের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে, আজকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, তাদেরকে ফেরেশতাগণ খুঁজে অনুসন্ধান করে। কেন অনুসন্ধান করে? তারপরে কারণ উল্লেখ করছে, তার আগে একটা কারণ উল্লেখ করছে। আমরা ফুজাইল বিন ইয়াদ রাহমাল্লাহ বলছে যে ফানজুর, অতএব সাবধান থাকো, মনে রাখো, ফানজুর সাবধান, মা মান তাকুনু জালাস্তুক, তোমরা কাদের সাথে উঠা বসা করছো, সাবধান, কাদের সাথে উঠা বসা করছো, খুব সতর্ক থাকো। তারপরে আপনার ফুজাইল বিন ইয়াজ তার পরের অংশে বলছে লা তাকুনু মা সাহিব বিদাতিন, তোমরা কোনো বিদাতীদের সাথে উঠা বসা করবে না। বুঝতে পেরেছেন তো? এক নম্বর কথা ক্লিয়ার হলো। 2 নম্বরে বলছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহিম, তো কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দ্বারা দেখেন না। তারপরে বলছে ফুজাইল বিন ইয়াদ রাহমাহুল্লাহ শেষ অংশে বলছেন ওয়া আলামাতুন নিফাক, আর মুনাফিকের আলামত হচ্ছে যে আইয়াকুমার রাজুল ওয়া ইয়াকুদা মা সাহিব বিদাতিন, যে একজন মুনাফিক উনি বিদাতীদের সাথে উঠা বসা করবে। তা আমরা তো প্রত্যেকে জানি হানাফিরা হচ্ছে বিদাতি। কেন? ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করে, এটাই তো বিদাত। একটা অসংখ্য বিদাত রয়েছে। তো এই জন্য আমরা সালাফদের কল অনুযায়ী আহলুল হাদিসের সেখানে যেত না, আলহামদুলিল্লাহ। আর তারা ভেবেছে যে আহলুল হাদিস আসবে না, কেন? আমরা বিদাত ওরা নিজে স্বীকার করতে পেরেছে। বুঝতে পেরেছেন? আরেকটা বিষয় ভাই এখানে আছে, বিষয়টা হচ্ছে যে ওরা যে ওখানে যারা উপস্থিত হয়েছিল, ওখানে কিন্তু অনেক তরিকার কিন্তু মানুষ ছিল। অর্থাৎ যারা মাজার পূজা করে, যারা বিদাত করে, যারা আপনার হচ্ছে আরো নানান ধরনের যে সমস্ত পীর ফকির পূজা করে, সবাই ওখানে উপস্থিত ছিল দেখেছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেখানে একটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আমরা জানি যে তিনি যখন মসজিদে প্রবেশ করলেন তখন দেখলো যে তারা একটি বিদআত কর্মকাণ্ড করছে। তো তখন তিনি বললেন যে তোমরা এটা কেন করছো, এটা কি রাসূল করেছে বা বলেছে? তখন তারা বললো জি না, এটা তো ভালো কাজ আমরা করছি। তখন তিনি বললো যে তোমরা এটাকে ভালো মনে করছো, তবুও এটা হচ্ছে বাতিল। অতএব তোমরা যদি এটা করতে থাকো তাহলে আমি এখানে সালাত আদায় করতেও আসবো না, তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সাহাবীদের আদর্শ ছিল বিদাতীদের সঙ্গে ওঠা বসা না করা। কিন্তু এই আবু তাহা আদনান মানে থুথু মেরে বেড়াচ্ছে এখানে ওখানে, আর বিদাতীদের সাথে গিয়ে পার্টি করছে, চিল করছে। বিষয়টা হচ্ছে আমার প্রশ্ন, আমি এটা বলেছি এর জন্য আমার গালি দিয়ে গোষ্ঠী উদ্ধার করছে অন্ধভক্তরা, ঠিক আছে? আমি ওকে বলেছি ও মাজার পূজারী এবং বিদাতি। আমি এজন্য বলেছি যে ভাই তুমি যেহেতু একজন প্রকাশ্য, আমরা জানি যে চরমনায় পীর নিজেকে পীর দাবি করে, ওরা মাজার পূজা করে, আর ওখানে গিয়ে তুমি সাপোর্ট দিচ্ছ, মানে তো তুমি ভাই মাজার পূজাকে সাপোর্ট করছো, অতএব তুমি ওটা করছো। একজন আবরার যে জর্দাকে হালাল বলে স্বীকৃত দেয়, তুমি তার কাছে যাচ্ছ। ইভেন একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, ওরা এক জায়গায় বসে পান খাচ্ছে। তো তুমি যে এত বড় মুজাহিদ হয়ে গেছো, ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করবা বলছো, তো তোমার সামনে মুসলিম ভাই জর্দা দিয়ে পান খাচ্ছে, তুমি জিহাদ করলা না, ওকে বাধা দিলা না? এখন বিষয় হচ্ছে যে এগুলো করবে না, ওদের সঙ্গে ওঠা বসা করবে, এই করবে। কেন করবে? আমি কিন্তু আগেই বলেছি ভাই, মানির জন্য, টাকার জন্য। ও কিন্তু দিন প্রচার করতে আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য। এক কথায় ও এখানে জনপ্রিয়তার জন্য এসেছে। মানুষে ওকে বলবে অনেক বড় জ্ঞানী গুণী, অনেক বড় মুজাহিদ। একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে ডাকবেন, ডাকার পরে ওকে বলবে সে ব্যক্তি হবে শহীদ। তো তখন তাকে বলা হবে যে তোমাকে যে নিয়ামত আমি দান করেছিলাম, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছো? তখন সে বলবে যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার পথে আমি জিহাদ করেছি, এমনকি জিহাদ করতে করতে শহীদ পর্যন্ত হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে না, বরং তুমি মিথ্যা কথা বলছো, তুমি এজন্য জিহাদ করেছো যাতে তোমাকে দুনিয়াতে বীর বলা হয়, বীর যোদ্ধা বলা হয়, শক্তিশালী বলা হয়, অনেক বড় মুজাহিদ বলা হয়, শহীদ বলা হয়। এজন্য অতএব দুনিয়াতে তোমাকে এটা বলা হয়েছে, আজ তোমার এখানে কোনো কাজ নেই, তখন তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো এই সমস্ত আল্লাহ ভালো জানে, আমি জানি না। তবে আমাদের বোঝা যাচ্ছে এদের কর্মকাণ্ড দেখে এরা দুনিয়ায় জনপ্রিয়তা লাভের উদ্দেশ্যে এগুলো করে বেড়াচ্ছে। মানে বুঝতে পারছি তো, সব এভিডেন্স ভাই পাচ্ছি তো। ও নিজের মুখে স্বীকৃতি বলছে টাকা ছিল বলে পড়ে গেছে।
এমন ভিডিও ক্লিপ আছে, এমন ভিডিও ক্লিপ আছে, আমি প্রকাশ করব। ওই আবু তো আদনানের যত কর্মকাণ্ড আছে আলহামদুলিল্লাহ প্রকাশ করব। একটা জায়গাতে মাহফিল করবে বলে ডেট নিয়েছে, আগে থেকে 20,000 টাকা পেমেন্ট নিয়েছে, ওখানে উপস্থিত হয়নি। ওই এলাকার চেয়ারম্যান ঘোষণা দিয়েছে যে 11টা ওয়ার্ডে ওই আবু তো আদনান ঢুকতে পারবে না, এই জিম্মাদারি আমি নিচ্ছি, চেয়ারম্যান বলেছে প্রকাশ্য। তো এখন বিষয় হচ্ছে যে এ কাজ হলো মূলত মানুষের কাছে যুবকদের ইমোশনকে পুঁজি করে, ভাই, যুবকদের ইমোশনকে পুঁজি করে বক্তব্য, ওই সমসাময়িক বিষয়ের উপরে বক্তব্য পেশ করা, আর যুবকদেরকে উস্কে দেওয়া, মানে একটু মাতিয়ে তোলা, তারপরে টাকা উপার্জন করা, এটা ছাড়া আর কোনো কিছু না ভাইজান। জি 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 জি। তো ওটা ওটা ভালোভাবে বুঝে গেছে, মানে মার্কেটিং। আমাকে অ্যাড করেন জি মেহেদি ভাই, আমার 4 জনের বেশি অ্যাড করা যায় না, তো ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাকে অ্যাড করছি। একের পরে অনেকেই অ্যাড করবো, অনেকেই মানে কমেন্ট করছি বারবার, একের পরে ইনশাআল্লাহ অ্যাড করবো, একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ একের পরে অ্যাড করবো। জি জি, সবাই অ্যাড হবে ইনশাল্লাহ। জি জি আমি বলছি যে উনি মার্কেটিং বিষয়টা না মানে খুব ভালোভাবে বুঝে গেছে। অ্যাকচুয়ালি সব ঘাটের জল মানে পানিগুলো খাচ্ছে, তো তো মানে একদম ভালোভাবে রপ্ত করে নিয়েছে আর কি। তো এই যে ওই আবু তোহা আদনানের সূচনা শুরু যখন হয়, ও যখন বক্তব্য জগতে আসে, তখন ও আহলুল হাদিসদের মসজিদে খুতবা দিত। আহলুল হাদিসদের মতো ওর সমস্ত কিছু চলাফেরা ছিল। আমি বরাবরই বলি যে আবু তোহা আদনান একজন আত্ম অহংকারী মানুষ। কেন বলি? যে ও যখন দেখলো, যেমন দেখেন, ও জেনারেল লাইন থেকে এসেছে ভাই, যেমন আমাদের ভাইজান, শ্রদ্ধেয় ভাইজান ব্রাদার রাহুল, তিনিও জেনারেল লাইন থেকে এসেছে মাশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে আবু তোহা আদনান জেনারেল লাইন থেকে এসেছে। এখন ওর মূল দোষ কোন জায়গায় জানেন? বিষয় হচ্ছে যেহেতু ও জেনারেল লাইন থেকে এসেছে, সেহেতু ইসলাম সম্পর্কে কোনো তথ্য তার ভুল হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যখন ভুল বলে ফেলেছে, কোনো একটা ব্যাখ্যা ভুল দিয়ে ফেলেছে, এবার যখন বিজ্ঞ আলেমরা তাকে সতর্ক করেছে, তখন সেই সতর্কতা গ্রহণ না করে অহংকার দেখে মনে করছে আমি অনেক বড় আলেম হয়ে গেছি, অনেক বড় বিদ্বান হয়ে গেছি, মানুষ আমার কথা এত মানুষের শোনে, আমি যেখানে বক্তব্য রাখতে যাই এত মানুষের ঢল হয়। তো এই যে আমি অনেক বড় হয়ে গেছি, এই আত্ম অহংকারের কারণে ও আর ওই কথাটা গ্রহণ করেনি, ভুলটা শুধরে নেয়নি, ওই ভুলের ওপরেই অটল থেকেছে। আজ আফসোস যে সে মানহাজচ্যুত হয়ে গেছে, আকীদা থেকে সরে গেছে, বিভ্রান্ত আকীদাই সে এখন লালন করছে নিজের জীবনে। তো এখন বিষয় হচ্ছে এটা ওর মূল কাজ, মানে মূল দোষ যেটা। প্রথম দিকে মাশাআল্লাহ কিন্তু এত ত্রুটি বিচ্যুতি, এত মানে সীমা লঙ্ঘন সে করেছিল না আমার জানা মতে। এখন ভুলের উপর অটল থাকার জন্য, অহংকারের জন্য এটা হয়েছে। এখানে আমাদের ব্রাদার রাহুল হাফিজাল্লাহকে দেখুন, মানে কালকে যে পোস্টটা উনি করলেন সকালে ওই 9টা-10টার সময়, মানে শেষ লাইনটা একটু মানে ছোট করে লিখে দিয়েছিলেন। তো তখনই আব্দুল্লাহ মৃধা হাফিজাউল্লাহ উনি ওটা নিয়ে বললেন, সাথে সাথে দেখছি চেঞ্জ করে দিয়েছেন, মানে উনি রুজু করে নিলেন কথাটা, দিয়ে ভালোভাবে ব্যাখ্যা করে সেটা লিখে নিলেন, মানে কত সুন্দর একটা ব্যাপার। কিন্তু এই সেম কেস যখন ওর সাথে হয় না, তখন ওর আরো অহংকার বেড়ে যায় যে আমি ভুল, মানে এই যেমন মুজাফফর বিন মোহসিন হাফিজাউল্লাহ ওনাকে যে ওই পেশাব ছোঁড়ার ব্যাপারটা দিয়ে করলো, তো তখন মনে হচ্ছিল যে ভুল করে, অবশ্য উনি এরকম বলা আমরাও বলি, সবাই বলছে, কিন্তু তারপরের যে বক্তব্যটা যে থুতুতেই বোঝা যাচ্ছে কে মুনাফিক, তখন আমাদের কি মনে হচ্ছে যে মানে মুজাফফর হাফিজাউল্লাহ উনি পেশাব তো ছুঁড়লেন, কসম 40 কদম হাঁটাহাঁটি করতে পারতেন, তাহলে ছিটাগুলো না, এই যে আমাদের মানে এই যে সুপার উস্তম সালাফি গুলো যাদের মুখে ছিটা লাগছে এখন, মানে এখন যাদের মুখোশ বেরিয়ে আসছে, তাদের মুখে কোন সময় ছিটাটা লাগতো না। তো যাই হোক, এটা কথার কথা। হচ্ছে ও আবু তোহা আদনান একজন আত্ম অহংকারী মানুষ, দুনিয়া জনপ্রিয়তার জন্য এগুলো করছে মাশাআল্লাহ। মানে ভাইজান পারছি তো, এভিডেন্স গুলো আছে। আমি বিশেষ করে আমি কোনো কথা বলি না এভিডেন্স ছাড়া। আবু তোহা আদনানের আমার কাছে অনেক এভিডেন্স আছে, যে এভিডেন্স গুলো দিয়ে আমি ওকে উলঙ্গ করে ছেড়ে দিতে পারবো, জাতি যদি শোনে, জাতি যদি বোঝে। হ্যাঁ, তো ভাই একটু আপনারা তাড়াতাড়ি করুন, যেহেতু মানে অনেকে অ্যাড হতে চাইছে, অ্যাড করতে পারছে। ঠিক আছে, জাহাঙ্গীর ভাই আসছি, বিদায় দেন। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, দোয়া করেন। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হ্যাঁ ভাইজান, আমি এই প্রথম আপনার সঙ্গে এই প্রথম সাক্ষাৎ সোশ্যাল মিডিয়াতে। তো আলহামদুলিল্লাহ। আমার একটা প্রসঙ্গের বাইরে একটা জিজ্ঞাসা ছিল, মানে প্রশ্ন না জিজ্ঞাসা। আচ্ছা আচ্ছা। তো জানি না কেমন হবে, ভুল হবে কি ঠিক হবে, মানে জিজ্ঞাসাটা করা তো করবো কি?
যদি প্রসঙ্গ আসসালামু বাইরে আলাইকুম। থাকে তাহলে হোয়াটসঅ্যাপে করতে পারেন আমাকে। হ্যাঁ, তাহলে আমি জানতে চাইছি যে আপনাকে যোগাযোগ করবো কিভাবে? আমার মানে মাঝে মাঝে খুব প্রয়োজন পড়ে কিছু জিজ্ঞেস করার জন্য, তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি বলতেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে আপনার ফেসবুক অ্যাবাউটে আমার দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, ফেসবুক অ্যাবাউটে দেওয়া আছে, সেখানে আপনি মেসেজ করবেন, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তারপরে আমি বলে দিচ্ছি যে আপনার 95। এক 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 কয়েক সেকেন্ড দাঁড়ান, আমি নোট করি। আচ্ছা আচ্ছা, বলেন। 95 95 08 08 38 38 54 54 088। 88। জি জি, এটাই। তো ঠিক আছে, আমি এটা জানার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। আমি এবার আচ্ছা। অন্য সময় সাক্ষাৎ করবো। জি জি, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জাহাঙ্গীর আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই, ওয়া বারাকাতুহু। কেমন আছেন মেহেদী ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? জি আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন পরে কথা হচ্ছে। জি জি, বলেন। আমি তো আমি তো এই ভাইকে ভাবছি ব্রাদার রাহুল, এই জন্য খুব আগ্রহ সহকারে আমি যুক্ত হওয়ার জন্য আর কি কমেন্টস করছিলাম। আচ্ছা আচ্ছা। ডুপ্লিকেট ব্রাদার রাহুল বানাইলে সমস্যা হয় না। জি জি জি। আচ্ছা, তারপরে বলেন মেহেদী ভাই। আমরা তো এই যে আপনারা যেরকম সমস্যায় আছেন, আমরা আবু তোহা আদনানকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি যে এই বেচারা আচ্ছা কোরআন হাদিস আমার জানার মতো ঠিক মতো বোঝে না, জি জি জি। শুধু শুধু জিহাদের আয়াতগুলো বা হাদিসগুলো ব্যাখ্যা করে, তারপর হ্যাঁ, ইমাম মাহাদি দাজ্জাল এইগুলো নিয়ে আলোচনা করে। জি 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 জি। তো তো আচ্ছা, আমার মনে হয় আতাউর রহমান ভাই কোন কিছু প্লিজ অ্যাড মি। জি ইনশাআল্লাহ আপনাকে অ্যাড করছি, মানে একসাথে তো চারজন হয় না, ইনশাআল্লাহ আপনাকে কিছুক্ষণ পরে অ্যাড করছি। আপনি একটু লাইনে থাকুন, ইনশাআল্লাহ অ্যাড করছি। আচ্ছা জি, বলেন। তো আমার মনে হয় যে আবু আদনান জানে কিনা সন্দেহ যে জিহাদের উদ্দেশ্য কি। এতদিন জি তো মানুষ আলোচনা করছে যে জিহাদের পদ্ধতি বা রীতিনীতি কি, কার নেতৃত্বে হুম, এটা হুম। কখন ফরজ হবে। জি 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 জি। তো আমার মনে হয় না যে সে জানে যে জিহাদের উদ্দেশ্যটা কি বা কখন কিসের জন্য জিহাদ হুম ফরজ হুম। হলো, কেনই বা হলো। জিহাদ তো নাও দিতে পারতো। জি 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 জি। হ্যাঁ, এইগুলো আসলে আমার মনে হয় সে জানে না। মানে তো জিহাদ এটাই আর কি। কখন, জিহাদ কাকে বলে, জিহাদের শর্ত কি, এইগুলো মনে হচ্ছে মানে সঠিকভাবে জানে না। জিহাদের শর্ত অনেকগুলো রয়েছে, এবং জিহাদের শর্ত যদি এই না দেখুন জানেন ভাইজান, তাহলে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, আরো এটা তো আরো একটা বিষয় বলি। বিষয়টা হচ্ছে যে ওরা বলছে, প্রকাশ্য বলছে যে যেখানে মুজাহিদ ভাইরা এখন মার খাচ্ছে, আর সেখানে আপনারা বলছেন তার আকীদা ঠিক নেই, তার মানহাজ ঠিক নেই, তার টাকলুর নিচে প্যান্ট, সে দাড়ি ক্লিন করে। এবার আপনি এই পয়েন্টটা নোট করেন তো ভাইজান, কত বড় অজ্ঞ হলে মানুষ এই কথাটা বলতে পারে। আচ্ছা ভাই, যার আকীদাই ঠিক নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণাই যার নেই, সে জিহাদ কি করবে? তো এই কথাটা, কম অজ্ঞতা থাকলে সে বলে যে আকীদা নিয়ে কথা বলছো তুমি এ সময়। জি জি। আকীদা তো আগে প্রথমত ফার্স্ট অফ অল ঠিক করতে হবে যে আমি আল্লাহ কে, এটা তো আমাকে জানতে হবে। আল্লাহকে আমি জানি না, তার রাস্তায় জিহাদ করবো? হুম। আপনি কি চিনি না আর আপনার কাছে চলে যাবো? মানে জি বিষয় হচ্ছে আল্লাহকে সে জানবে না, চিনবে না, জিহাদ। এমনও মুসলিম আছে যে নবীর নাম জানে না, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, তারপরে সালাত পড়ে না, অথচ তাদের নিয়ে জিহাদে যাবে। এটা আশ্চর্য। ওইটাই ওইটাই। তাওহীদ কি এটা রাসূল জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চারটি গুণ যার ভিতরে আছে সে কখনো মুমিন হতে পারে না। তার মধ্যে একটি এসেছে যে অশ্লীলতা, অর্থাৎ যে কোনো কিছু তর্কে বিতর্কে জড়ালে সে অশ্লীল ভাবে গালিগালাজ করে, এমন ব্যক্তি। তো দেখবেন আমরা তো কখনো কাউকে আমাদের জানা মতে কাউকে কথা দিয়ে আঘাত করতে চাই না, সে যে
যেই হোক না কেন, কিন্তু ওদের দেখবেন এত ভালোভাবে দলিল ভিত্তিক কথা বলার পরেও দেখবেন কমেন্ট সেকশনে এত নোংরা ভাষায় গালিগালাজ করে। তাহলে যেই ব্যক্তিটিকে আল্লাহ বললো যে অশ্লীল ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, সে কখনো মুমিন হতে পারে না, কখনো মুমিন হতে পারে না। তাহলে সে যদি মুমিনই না হতে পারে ভাই, তাহলে সে কি, এখানে বুঝা ক্লিয়ার হয়ে গেল। তাহলে যেই ব্যক্তি মুমিনই না, সেই ব্যক্তির সঙ্গে, সেই ব্যক্তিকে নিয়ে যাব জিহাদে, তাহলে এই জিহাদে কি মানে ফল হবে, এটা তো মানুষের কাছে প্রকাশ হয়ে যাওয়া উচিত। ওরা, দারুণ পয়েন্ট। ওদের কাছে আকীদার গুরুত্ব নেই, মানহাজের গুরুত্ব নেই, গুরুত্ব আছে যুদ্ধ করার, কোনো ইবাদতেরও গুরুত্ব নেই, আমল করবে না, আখলাক নেই, ইবাদত নেই, যাবে জিহাদে। মানে এগুলো ভাই উগ্র মেজাজ ছাড়া আর উদ্ভট উন্মাদ মানে টাইপের। ব্যাঙের মাথায় না হলে ছাতা, এগুলো বুঝতে পারছেন তো, ব্যাঙের মাথায় ছাতা। আচ্ছা, জিহাদ তো মনে করেন আরেকটা বিষয় ভাইজান, যে আমাদের শ্রোতা যারা আছে, যারা বক্তব্য শোনে বক্তাদের, তাদের ভিতরেও ত্রুটি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহ, আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে দাঁড়ান, কোথায় গেল, হ্যাঁ বলছে, হে নবী আপনি বলুন, আমি আল্লাহর পথে ডাকি সুস্পষ্ট দলিল সহকারে, সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে, ঠিক আছে, এটা বলছি। তো এখন বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল দলিল সহকারে মানুষকে দিনের পথে ডাকা। তাহলে এখন একজন বক্তা যে দলিল সহকারে বলছে কি বলছে না, এটা যাচাই করতে হবে। জি জি, হ্যাঁ। তো মিলন ভাই একটু থামেন আপনি, আমাদের আতাউর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার এখান থেকে তো আমাকে দেখা যাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনাকে দেখতে পাচ্ছি, আমার আওয়াজও ক্লিয়ার আসছে? জি, আমাদের মহিউদ্দিন ভাইও আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি হ্যাঁ, আতাউর রহমান ভাই যদি ইয়ারফোন লাগানো থাকে তাহলে সেটা খসে নেন, ডাবল আওয়াজ আসছে। ইয়ারফোনটা তো নাই, আমি এই না তাহলে দোকানে এসেছিলাম। মেহেদি ভাই, তাহলে আপনি খসে নেন, ডাবল আওয়াজ আসছে। আমি আপনি ইয়ারফোনটা খুলে নেন, মিউট করেন, ডাবল আওয়াজ আসছে। ও, ঠিক আছে আওয়াজ? জি জি, এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তবুও তো ডাবল আওয়াজ আসছে। আলহামদুলিল্লাহ, আজকে আপনার এই লাইভ অনুষ্ঠানটা খুব প্রয়োজনীয় আমি মনে করতেছি। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে বিশেষ করে আমি ওইটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে পরিস্থিতি দেখেন, আহ আহ, আমাদের সালাফি আলিমগণ এভরি অ্যাসপেক্ট বর্ণনা করে দিয়েছেন। যুদ্ধ কোন ক্ষেত্রে জায়েজ, ফরজ, ওয়াজিব, সব ক্ষেত্রে বর্ণনা করে দিয়েছেন, এবং আন্তর্জাতিক লেভেলে কিভাবে বিহেভ করতে লাগবে জি সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছেন, কোনো অ্যাসপেক্ট বাকি রাখেন নাই। ঠিক আছে? তো আন্তর্জাতিক লেভেলে যখন নন মুসলিমের সাথে কোনো ইন্টারাকশন আসবে, তখন সালাফি আলিমগণ বলে দিয়েছেন যে আমরা সবাই একজুট হয়ে কাজ করব। অ্যাকর্ডিংলি এই নীতিটা পাকিস্তানের মধ্যে ফলো করা হয়েছে, আমাদের ভারতবর্ষে ফলো করা হয়েছে। যেমন কলকাতায় প্রত্যেক সংগঠনের আহলে হাদিস সবাইকে একত্রে করে সেমিনার হয়েছে। আমাদের আসামে কয়েকদিন আগে একটা হয়েছে, এইভাবে সবাইকে নিয়ে আমরাও গেছি। তো বাংলাদেশটা হচ্ছে ব্যতিক্রম, এবং এই বাংলাদেশ হচ্ছে বাংলাভাষী, আর বাংলাভাষী মানুষ পৃথিবীতে অনেক আছে। বাংলাদেশের এই যে বিশেষ করে দেওবন্দি এবং ব্রেলভি গ্রুপ থেকে বা গুল আলু মার্কা গ্রুপ থেকে যে মেসেজটা বের হচ্ছে, এটা কিন্তু একটা অশনি সংকেত সমস্ত পৃথিবীর জন্য। এবং আমার একটা জিনিস আমি খুব মানে দুঃখের সাথে বলতেছি, আমি 2012 থেকে সালাফি মানহাজের সংস্পর্শে আসি। এর আগে আমি দেওবন্দি ছিলাম। আচ্ছা। আমার বাবা একজন পীর ছিলেন, ঠিক আছে, আমার ভাই একজন ভালো আলিম ছিলেন দেওবন্দি। তো আমি এই সালাফি মানহাজের সংস্পর্শে আসার সময় থেকে আমি শুনে আসতেছি যে আহলে হাদিসদেরকে একটা অপবাদ দিচ্ছে দেওবন্দি ভাইয়েরা এবং বেরেলবিরা, যে আহলে হাদিসরা নাকি বিভক্তি উম্মতের মধ্যে সৃষ্টি করেছে। কিন্তু বর্তমানে আমি তো এর আগে থেকেও আমি কম্পারেটিভ স্টাডি করে দেখেছি, আহলে হাদিসরা কোনোদিনও বিভক্তি করে নাই। আহলে হাদিসরা বিভক্তি করবে কেন? আকীদা এবং মানহাজের কথা বলবে, সুন্নাহর কথা বলবে, তখন তো বিভক্তি, যার আকীদা ঠিক নাই তার অটোমেটিক আসবেই। কিন্তু কথাটা হলো, বর্তমান সময়ে এটা পরিষ্কার হয়ে গেছে। রেজাউল করিম আবরার ভাই, আমরা মনে করি তারাও মুসলিম, কিন্তু তারা আমাদেরকে মুসলিম মনে করে নাই। না করার জন্য আজকে সে
বলতেছে যে গিয়াসউদ্দিন তাহিরি ভাইকেও আমরা দাওয়াত দিয়েছি, কিন্তু লামাজাবিদেরকে দাওয়াত দেই নাই। এটা কি তাকফির ওরা করেছে না আহলে হাদিসরা করেছে? এটা আজকে জাতি জেনে যাক। আজকালকের আগেকার দিন নাই, আগেকার দিনে অফলাইনে মানুষে কাজ করত, বর্তমানে একটা কথা বললে সমস্ত পৃথিবীতে এটার প্রতিফলন হচ্ছে। এই ধরনের এত নোংরামি, এত মূর্খতাপূর্ণ বিষয়গুলা যে ছড়াচ্ছেন ওরা, বাংলাদেশের দেওবন্দিরা, হ্যাঁ ভারতের দেওবন্দিরা তো এরকম না। আরশাদ মাদানী, মেহমুদ মাদানী সাহেব একসাথে আজগর আলী মাদানী সাহেবের সাথে আহলে হাদিস মঞ্চে গিয়ে বক্তব্য দেন। ওনাদের কি হয়েছে? কি নোংরামি শুরু করেছেন ওনারা? এটা কি কোনো মানুষের কাজ? আর কি একটা আপনার নামের কে বের হয়েছে? ওই মানুষটা জেনারেল লাইনের মানুষ, সে এত বড় একটা মানহাজের এবং আলিমদের উপরে। আবার কেউ কেউ বলছে, সেদিন একবার আমি একটা লিঙ্কে ঢুকেছিলাম, ওই ভাই আমাকে জ্ঞান দিতেছে যে না, ও তো নাম ধরে বলে নাই। আমি বললাম যে পাশ কেটে বলতেছে সবার একটা মস্তিষ্ক আছে, সবে বুঝে। ও বলতেছে গুমটাওয়ালাদের এই ধরনের খুচাখুচি কথার দরকারটা কি? ওনারা কি সূরা নাহলের 125 নম্বর আয়াত জানেন না? বাংলাদেশের কি হয়েছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই আয়াতগুলা কি জন্য এসেছে? সমস্ত আলিম উলামাদের মাথা কি হ্যাক হয়ে গেছে নাকি? একেবারে আমাদের অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা আজকে। বাংলাদেশের অবস্থা এই জন্য মানুষ বাংলাদেশের নাস্তিক হয়েছে এতটা, ওনাদের কারণে। আমার রিকোয়েস্ট থাকবে ওনারা একটু সংযত হন। আহলে হাদিস আলিমদেরকে ঢালাও ভাবে বলতেছে, প্রত্যেকটা বড় বড় দেওবন্দি আলিমের মুখে শুনতেছি বাংলাদেশের, যে একটা কথাই, মানে ফেসবুক খুলবেন আপনি পাবেন এই আহলে হাদিসরা ইহুদির দালাল হয়ে গেছে, ইহুদির দালাল। আরে ভাই, কি একটা শব্দ, আর কোনো কিছু পাও না? তো আমার খুবই আমার খারাপ লাগতেছে ওনাদের এই পরিবেশগুলা দেখে। হ্যাঁ, আর আহলে হাদিসদেরকে কি মিটিয়ে দেবেন নাকি? এইভাবে কি হয়? আহলে হাদিস কি উড়ে এসে জুড়ে বসেছে নাকি? আহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেদিন থেকে এসেছে সেদিন থেকে আহলে হাদিস। এইসব নোংরামি বন্ধ করো। শিরকের বিরুদ্ধে বলা হোক, বেদাতের বিরুদ্ধে বলা হোক, আমাদের মধ্যে যদি কোনো শিরক থাকে ওটা ধরে দেখ, দলিল ভিত্তিক। হ্যাঁ, সামিআনা ওয়া আতানা। মুমিনের বৈশিষ্ট্য হবে সে শুনবে এবং মেনে নিবে। জি। তো যাই হোক, আপনাদের সময় নষ্ট করলাম। আরো ভাই আছেন, ওনারা অ্যাড হবেন। আমার রিকোয়েস্ট থাকবে আলিম উলামাদের কাছে, জেনারেল লাইনের যারাই আছেন দায়ী, ওনাদেরকে সম্মান করি, কিন্তু এত বাড়াবাড়িতে সুযোগ দেওয়া ঠিক না। আদনানের একটা কথা শুনলাম একটু আগে শুনলাম, এই বেরলবিরা ওকে বাঁশ দিয়েছিল, কোন জায়গায় মিলাদের মধ্যে দাঁড়ায় নাই। ওই বাঁশকে বললো যে না, ওইটা ফেসবুকে আপনারা এখন জ্ঞান পাবেন না, ওইখানে শুধু কালি ঠুকাঠুকি, একজনে আরেকজনকে গালাগালি। তো আমি আমার ভাইকে বললাম, মুহিউদ্দিন ভাইকে, যে দেখেন সে বাঁশ খেয়েছে, তখন সিধা হয়ে বলতেছে না ঠুকাঠুকি করবেন না। হ্যাঁ, আর এখন আমার খুবই খারাপ লাগছে এতটা করার পরে। আবু বকর জাকারিয়া, শায়েখ আবু বকর জাকারিয়া একটা এই আলোকিত জ্ঞানী প্রোগ্রামে দেখলাম, হ্যাঁ, কত সম্মান দিল ওকে। সে ছাত্র হওয়ার যোগ্য রাখে না। হ্যাঁ, এতটা করার পরে এত বড় বড় শায়েখদেরকে মানে সে তুচ্ছ জ্ঞান মনে করতেছে। এটা বেয়াদব, আমার মতো বেয়াদব। আমি একজন জেনারেল লাইনের মানুষ, সেও একজন জেনারেল লাইনের মানুষ। আলিম উলামাদেরকে সম্মান করা শিক্ষক, সে দীক্ষা জানাই থাকে শয়তান। আর কে কি ধরনের মানুষগুলা ওকে সাপোর্ট দেয়? কোনো জ্ঞান নাই, বিবেক নাই। বারবার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছেন যে ওকে যে তুমি বলছো ইহুদির দালাল, হ্যাঁ, ও টাকা খায়, তুমি কি বলতে পারবা এই কথা যে ওটা যদি সত্য না হয় তোমার বউ 3 তালাক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালেন। উনি তো উনাদের দলেরই লোক। আমরা তো আর দলবাজি দেখি না ভাই, আমরা কোরআন হাদিস দেখি। সহিহ হাদিস যার কাছে পাবো, সহিহ কথা যার কাছে পাবো নেব। উনি তো আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন এই হাদিসের কথা, যে জাহান্নামীদের রক্ত পুঁজ যেখানে জমা হবে, ওইখানে এই মিথ্যা অপবাদকারীদেরকে রাখা হবে। ওরা যতক্ষণ পর্যন্ত ওটা মিথ্যা অপবাদের দলিল দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আমি অবাক হই, এই হাদিসগুলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনারা তো আল্লাহ রসুলকেও ভয় করেন না, আল্লাহকেও ভয় করেন না। উনারা একদম বেফরা হয়ে গেছে যে তোমার আল্লাহ রসুল যা বলে বলুক, আমরা ওদেরকে বলবো ইহুদির দালাল। আরে ভাই, এটা কি একটা কথা হলো নাকি? তোমাদের এই নোংরামি গুলা কি আমরা ধরতে পারতেছি না মনে করতেছো? রিকোয়েস্ট উনাদেরকে সংযত হওয়ার। আমরা বলছি না আমাদের কথা শুনো, আল্লাহ রসুল যা বলে গেছেন
আল্লাহ আল্লাহ যা বলেছেন ওইটার মধ্যে ওনারা সীমাবদ্ধ থাকুক, না হলে কিয়ামতের দিন ওনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো আল্লাহর কোর্টে। আর জি জি দুনিয়াতে ইনশাআল্লাহ। ওনাদের কি অবস্থা হয় দেখবেন। জি জি জাযাকাল্লাহু খাইরান। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান জাহাঙ্গীর ভাই, আপনাকে, আপনি আমাদের কাছে সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর ভাই, আমার এখানে ইনশাআল্লাহ লাইট আবার নাই। আপনার সাথে পরে কথা হবে। জি ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই, এখানে লাইট নাই। আর তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের সালাফি মানহাজের যে মুজাফফর বিন মহসিন হাফিজুল্লাহ বলল যে আমাদের উচিত প্রত্যেকটা সালাফি বা আহলুল হাদিসদের তার জি মুখে প্রস্রাব করা। তো হ্যাঁ আমরা এখন চেষ্টায় থাকবো তার মুখে প্রস্রাব করার জন্য চেষ্টায় থাকবো। আর আমি মনে করি যে তার মুখে প্রস্রাব করলে যে করতে পারবে সালাফিদের, সে শহীদের মর্যাদা পাবে। আমি এটা আমার ইস্তেহাত। বলেন না। জি, না বলাটাই ভালো। দেখেন ভাইজান, বিষয় হচ্ছে যে খারাপকে দিয়ে খারাপের সঙ্গে অবশ্যই আমরা সবসময় ভালো দিয়ে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি 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 জি। আমি ওই যে আমাদের প্রিয় শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন যে বাক্যটা বলেছে, ওই আপনার বাক্যটা চয়েস না করলেও হতো, কিন্তু তিনি হ্যাঁ অনেক জ্ঞানের অধিকারী, মাশাআল্লাহ, অনেক জ্ঞানের অধিকারী, অনেক চিন্তা ভাবনা মানে করে বলেছে। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া খোলা প্ল্যাটফর্ম, এই জন্য ওই সমস্ত বিষয়গুলো ঠিক আছে, জাহাঙ্গীর ভাই, এটা হচ্ছে মানে হ্যাঁ। আমি চলে যাই। আপনি অন্য কাউকে অ্যাড করেন, কারণ আমার এখানে লাইট বন্ধ হয়ে গেছে। সবাই ঘুমাচ্ছে, আচ্ছা তো আচ্ছা, লাইট বন্ধ করে দিচ্ছে। জি 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 জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো তাহলে। ঠিক আছে, জি জি জাযাকাল্লাহু শুকরিয়া, খাইরান। জাযাকাল্লাহ খাইরান। জি আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো যাই হোক, মানে সর্বপ্রথম দর্শক মন্ডলীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে সকল ভাইরা অ্যাড হচ্ছেন, তো একটা কথা আপনাদের বলতে চাই, যে যতটুকু পারবেন ভাষাটা আপনি সংযত করার চেষ্টা করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নম্বর 48 আয়াত নম্বর 34 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাআহ, অর্থাৎ ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা। তো আমরা চেষ্টা করব যেটা মন্দ সেটাকে ভালো দ্বারা প্রতিহত করব, আমরা সেটাই চেষ্টা করব। জি ইনশাআল্লাহ। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, ফলে আপনার মাঝে এবং তার মাঝে যে শত্রুতা রয়েছে, যে আপনার দুশমনী রয়েছে, কাআন্না ওয়ালিয়ুন হামিম, আপনারা অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবেন। তো আমরা চেষ্টা করব যে যতটুকু পারবো ভাষা সংযত রাখার, কেননা আমরা মন্দকে প্রতিহত করতে এসেছি, সত্যকে নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললেন আমাদেরকে, যে ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাআহ, যে ভালো এবং মন্দ কোনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো সত্য দ্বারা। তা আমরা চেষ্টা করব যে আমরা মন্দ কথা বলবো না, ভাষাটা আমরা সংযত রাখবো, এবং আমরা ভালোভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। একের পরে এক আলোচনা করবো, একের পরে এক অ্যাড করতে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আলবাম লাভার নাকি ভাইটা অ্যাড হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাইজান, আমাকে আপনি এই কোনো একটা সময় কয়েক মিনিট দিবেন, ঠিক আছে? উনি কথা বলুক, আমাকে দিবেন একটু পরে, ঠিক আছে? হ্যাঁ, তো তাড়াতাড়ি। হ্যাঁ, আলবাম লাভার ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু তাড়াতাড়ি করে। গোলাম শঙ্কর তো জানবি, জি, গোলাম শঙ্কর তো আওয়াজ আসছে না। বলছি, গোলাম শঙ্কর তো গোলাম। গোলাম, কিছু বলার আছে কি এখন আপনার লাইভে আবু তাহা আদনান সম্পর্কে? বলছি তোর মায়ের ফোন মারবে গোলাম বলেছে। মাইকটা পুরো নষ্ট করছে, মানে কিছুই নয়। আচ্ছা, তো হ্যাঁ মিলন ভাই, আপনি কিছু বলছেন নাকি? তো বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, যে বলছিলাম যে ওই বিষয়টা, এই যে এখন দেখবেন সমাজে যে এই যে কাদা ছুড়িটা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই একটা খারাপ একটা দিক, মানে আমাদের মুসলিম উম্মার জন্য অবশ্যই একটা খারাপ দিক। মানে আমি একটা রিপ্লে করছি, আবার সে একটা রিপ্লে করছে, আমি একটা রিপ্লে করছি, সে একটা রিপ্লে করছে। মূলত একটা যে সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হব, এটা কিন্তু হচ্ছে না, লক্ষ্য করলে দেখা যায়। এখন বিষয় হচ্ছে এই যে জায়গাটা কেন হচ্ছে না, এই জায়গাটা কেন হচ্ছে না, এই জায়গাটা হচ্ছে না এই জন্য বিশেষ করে একটা পয়েন্ট বলি, যে আহলুল হাদিস যারা, তাদের কিন্তু বেসিক্যালি বড় বড় আলেমদের ওই সোশ্যাল মিডিয়া নিয়ে
এত কিন্তু মাতামাতি নেই, তারা শুধুমাত্র বক্তব্য দেয়, ভিডিওটা রেকর্ড হয়, তাদের একটা পেজ আছে এখানে। কিন্তু এই যে এই টাইপের যারা বক্তা আছে তারা কিন্তু এগুলো নিয়ে বেশি মাতামাতি করে, কেননা সমসাময়িক সময় নিয়ে একটু আলোচনা করলে ট্রেন্ডিং এ থাকা যায়, এই জন্য। এবার বিষয় হচ্ছে যে এই যে সাধারণ মানুষ এ বলছে এটা, ও বলছে ওটা, এখন আমরা করবো কি? এজন্য সাধারণ মানুষ দায়ী আছে। কেন বলছি আমি? ওই যে যেটা বলতে বলতে থেমেছিলাম, তো এখন বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে আলেমদের নিকট স্পষ্ট দলিল সহকারে জেনে নাও, সূরা নাহল 43 নম্বর আয়াত। জি 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 তো এখন বোঝা গেল এখান থেকে যে আমি যে বিষয়টাই জানবো না সেটা আমি আলেমের কাছ থেকে জেনে নিব কিভাবে? সুস্পষ্ট দলিল সহকারে, মানে তার কাছে তথ্য প্রমাণ সহকারে জানবো, কোরআন হাদিস ভিত্তিক জানবো। কিন্তু আমাদের সমাজের শ্রোতাদের অবস্থা হয়েছে এই যে জনপ্রিয় বক্তা কে, কার বক্তব্যে বেশি লোকজন জমায়েত হয়, এটা মানে দৃষ্টিভঙ্গি হয়ে গেছে। এই জন্য তারা সঠিক দিন খুঁজে পাচ্ছে না, কেননা তারা দলিল সহকারে শোনা তোয়াক্কা করে না, তোয়াক্কা করে কোন বক্তার বেশি জনপ্রিয়তা। সো এই জন্য আমাদের মানে সমাজের মুসলিম, সাধারণ মুসলিম ভাই বোনরা সচ্চার না, সচেতন না, পড়াশোনা থেকে অনেক দূর পিছিয়ে আছে। এই জন্য মূলত আজ এই জায়গায় মুসলিম উম্মাহ দাঁড়িয়ে আছে। প্রথম আমি যেটাকে মূল বোঝাতে চাইছি সেটা হচ্ছে পড়াশোনা। মূলত পড়াশোনা করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, তবেই সম্ভব কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বোঝার, নচেত সম্ভব না। এজন্য আমি বেসিক্যালি আমাদের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে পড়াশোনা করুন, বক্তা কি বলেছে এটাতে সীমাবদ্ধ থাকবেন না দয়া করে। মানে ওই যে বক্তার অন্ধ অনুসরণ ছাড়ুন আর পড়াশোনা করুন। সো পড়াশোনা করুন, জ্ঞান চর্চা করুন, ইনশাআল্লাহ আপনি নিজে বুঝতে পারবেন, আলেমদের সহবতে যাবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু ভাইজান, জি জি, জাযাকাল্লাহ। শুক্রিয়া জাযাকুমুল্লাহ খাইরান, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন। জি, এবার জি স্টার্ট করতে থাকছি। আচ্ছা 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 ভাইজান, আমাকে জি জি, অনেকে মানে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে, অ্যাকসেপ্ট করতে পারছি না। জি ভাইজান, ভাইজান, হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, সকলে দোয়া করবেন অবশ্যই আমার জি, জন্য ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তো অনেকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে, অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, হ্যাঁ, ইসমাইল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ভাইজান। জি জি জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনাদের দুইজনকে দেখে অনেক সুন্দর লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি জি, বলেন এবার। ও আমার তো কিছু বলার নাই, ওই অ্যাড হওয়ার ইচ্ছা ছিল, ওই জন্য অ্যাড হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তাহলে কিছু বলার নেই আপনার? না, ওরকম কিছু বলার নাই, কি বলবো। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, কিছু আচ্ছা, বলার ঠিক নেই আছে। তো। জি জি, ঠিক আছে, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? সম্মানিত ভাই, চিনতে পাচ্ছেন? আমার মানে ভিডিওটা দেখা যাচ্ছে না, আমার ফটোটা, নাহলে আমাকে চিনতে পাচ্ছেন ইনশাল্লাহ। দেখা যাচ্ছে, জি, মানে হ্যাঁ দেখা যাচ্ছে। ও আমি আমার এখানে দেখাচ্ছে না আমাকে নিজে নিজে, তো যাই হোক, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, ক্যামেরা তা আপনি আপনি অন কেমন করেন, আছেন বলেন? ক্যামেরাটা ঘুরান, নিজের দিকে ঘুরান ক্যামেরাটা, মানে ক্যামেরা পিছনের ক্যামেরা হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ও এবার এবার দেখা যাচ্ছে, সঠিকভাবে দেখা যাচ্ছে। ওকে, আমাকে এখানে দেখা যাচ্ছে না, আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, বলেন, দেখা যাচ্ছে আপনাকে, বলে ফেলেন এবার। উম, কেমন আছেন জি, বলেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন বলেন? ও আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আমাদের জন্য দোয়া করবেন। জি, তা অবশ্যই। আমার বক্তব্য ছিল শায়েখ, এইসব যে আবুদায় মোহাম্মদ আন্নানের আমি আগে প্রচুর বক্তব্য শুনতাম, আর আমার ভাই কোনো বক্তব্য শুনে ও খারেজি, তা আমার জানা ছিল না। শায়েখ আবু বকর জাকারিয়া ওনার বক্তব্য শুনলাম, তারপর শাহেখ মতিউর রহমান মাদানী শুনলাম, জি তারপর আমি জানতে পারলাম উনি নাকি খারেজি, আর উনি মানুষকে সব গালিগালাজ যেটা দিয়েছে খালি আলে হাদিসের মধ্যে, মানে মানহাজের উপরে, মানহাজ মানে ও যদি কোনো ব্যক্তির উপরে মানে আক্রমণ করে করতুক, তাও এতটা মানে ই হতো না। আবার পুরো আমাদের মানে পুরো আলে হাদিসের মানে উপরেও মানে থুতু নিক্ষেপ করেছে। জি 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 জি, হুম। তো সেই ক্ষেত্রে শায়েক উনি তো খারেজি, আমার আগে জানা ছিল না। তো আমি যেসব মানে প্রচুর আগে ওনার আমি বক্তব্য শুনেছি, এখনো শুনে, আর এখন আমাদের কিছু কিছু দিনী ভাই মানে ওনার বক্তব্য শুনে, হ্যাঁ, আর আমাদের আলে হাদিসেরও বিরাদার রাহুল ভাইয়ের বক্তব্য শুনে আমাদের মুর্শিদাবাদে আপনি এসেছিলেন, আপনাকেও দেখতে গেছিল আমাদের গ্রামের ছেলেপিলি, যেমন তালগ্রাম এসেছিলেন, আমিও যেছিলাম, আপনি মনে হয় নিশ্চয়ই জানবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ শাইখ শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে এখানে নিজেকে নিজেই দেখা যাচ্ছে না, ওইটাই একটু আফসোস হয়েছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি আপনাকে। জি যাই হোক, তা আপনার সঙ্গে মানে যেই ভাইটা একবার সেই টুপির জন্য প্রশ্ন করেছিল মুস্তাহাব, সে ভাইটাও ওনার সাপোর্টে ছিল। তা উনি, হ্যাঁ ওনারা সব বলছে যে মানে আলেমে ঝগড়া করছি, মোহাম্মদ আবু তাই মোহাম্মদ, হ্যাঁ না একটি ভালো, হ্যাঁ তাই বলছে ওরা। তা আমরা বললাম ভালো, আর বক্তব্য আগে ভালো ছিল, হ্যাঁ কিন্তু আলে হাদিসের উপরে থুতু নিক্ষেপ করছি, এ তো ফেদনা সৃষ্টি করছি, আর ও তো এলেম কালাম মানে সেরকম নেই। জি জি। হ্যাঁ ওনাকে তো বিরাদার রাহুল ভাই চ্যালেঞ্জ করে, তারপর শায়েক আবু বকর জাকারিয়ার উপর অপবাদ দিচ্ছি, শায়েক মতুর রহমান আওয়াজ মাদানী। কেটে কেটে আসছে, আপনার আওয়াজ কেটে কেটে আসছে। জি জি বলেন। আরে ওনাকে কেটে দেন। হ্যাঁ ওনার বেদাতিরা গালি দেয়, ওদের কাজই গালি দেয়, বুঝলেন? আমাদেরকে দেখছেন তো গালি দিচ্ছি আবু তাহের মোহাম্মদ আন্নান। জি জি তাহলে ওদেরই তো ছাত্র, ওরা কি শিখবে? ওদের কাছ থেকে ওইটাই শিখবে, ওর থেকে ভালো ওদের কাছ থেকে আশা করা যাবে না, বুঝলেন? জি তা জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, বেদাতিটাকে কি সালাম দেয়া যাবে না যাবে না সেটা একটু বলেন। প্রথম কথা হচ্ছে, বিদাতিদের সাথে উঠা বসাই যাবে না, সালাম তো দূরের কথা। আপনার ফুজাইল বিন ইয়াজ বলছেন ও আলামাতুন নিফাক, মুনাফিকের আলামত হচ্ছে আপনার কিতাবুত তুরিয়াত আপনার হাদিস নাম্বার 258-তে স্পষ্ট রয়েছে যে মুনাফিকের আলামত হচ্ছে আপনার যে ও আলামাতুন নিফাক, আর মুনাফিকের আলামত হচ্ছে আইয়াকুমার রাজুলু ওয়া ইয়াকুদা মা সাহিবি বিদাতিন, যে একজন মুনাফিক বিদাতিদের সাথে উঠা বসা করবে। তো যারা বিদাতিদের সাথে উঠা বসা করবে তাদেরকে মানে স্বয়ং মানে মুনাফিক বলা হয়েছে। তাহলে বিদাতিদেরকে সালাম কিভাবে দেওয়া যায়? অতএব বিদাতিদেরকে সালাম দেওয়া যাবে না, তাদেরকে সালাম দেওয়া থেকে বিরত থাকবেন। হ্যাঁ তা বেদাতি থেকে সালামও দেওয়া যাবে না, বেদাতির সঙ্গে তাহলে মিশাও যাবে না। জি না, সালাফরা বিদাতিদের ব্যাপারে কঠোর ছিলেন। আপনার সুনানু দারিমির হ্যাঁ মধ্যে আরো স্পষ্ট হাদিস পাওয়া যায়, সুনানু দারিমির মধ্যে, যেটা আপনার ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ বলছে, হাদিস নাম্বার হচ্ছে আপনার 408 নম্বর হাদিস। ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ বলছেন কানা ইব্রাহিমুল্লাহ ইয়ারা গিবাতান লিল মুবতাদি, এমন কি আপনার ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ বিদাতিদের গিবাত করাকেও জায়েজ বলেছে, কোনো সমস্যা নাই। লা ইয়ারা, কোনো সমস্যা নাই, গিবাতান লিল মুবতাদি, বিদাতিদের গিবাত করা। তো মানে কতটা মানে কঠোর ছিলেন সালাফরা, এবার চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, তা আমি যখন বেদাতিদের মানে বক্তব্য, আমাদের যখন সালাফি মানেজের বক্তব্য ছাড়ি, তখন আমাকে কমেন্টে তো গালাগালি দেয়, প্রচুর গালাগালি দেয়, আমাদের গ্রামের লোকরাই গালাগালি করে, তার লেগে লয় জি তোরা ইহুদি দালাল হয়ে গেছিস। হ্যাঁ এই শায়েক আবু বকর জাকারিয়ার লেগিন বলে, শাইখ মতিউর রহমান আল মাদানী লেগিন বলে, ব্রাদার রাহুল ভাইয়ের লেগে বলে, আচ্ছা আপনার এই তারপর আপনার জন্য বলে, বুঝলেন? এরকম ভাবে মানে প্রায় মানে বেদাতিরা মানে বলে, আর আমাদের গ্রামে কটা মানে বেদাতি মোল্লা আছে, মোল্লা বেদাতি, বুঝলেন? জি। তারা একটু মানে প্রচুর বিরোধিতা করে, তাহলে বেদাতিদের পেছনে মানে নামাজ বিদাতিদের উঠা বসাই করা যাবে না, আপনি নামাজ কি পড়বেন বিদাতিদের সাথে? মানে ওদের পেছনে নামাজও হবে না আপনার। দেখেন, যারা বিদাতে মুকাফফারা পর্যন্ত পৌঁছে গিয়েছে, যাদের আকীদাতান বিদাত রয়েছে, তাদের পিছনে নামাজ হবে না। যদি ছোটখাটো বিদাত থাকে তাহলে সালাফগণ বলছে তাদের পিছনে নামাজ হয়ে যাবে, কিন্তু যখন বিদাতে মুকাফফারা পর্যন্ত পৌঁছে যাবে, বড় বিদাতের মধ্যে পৌঁছে যাবে, তখন কিন্তু তাদের পিছনে আর নামাজ হবে না। যারা তাবিজ দেয়, দেখেন তাবিজটা নিয়ে মতভেদ রয়েছে, ঠিক আছে, ওটা আপাতত রাখেন ওই জায়গা থেকে। না তাবিজের বলতে আল্লাহ নবী যে মান তামিমা কা ফাঁকা টাকা 80 টাকা যে ব্যক্তি তাবিজ দিল সে শিরক করলো, তাহলে যে শিরক করলো তার পেছনে তো নামাজ হবেই না। ওই বিষয়টা আপাতত রাখেন, ইনশাআল্লাহ ওটা আপনার সাথে পার্সোনালি আলোচনা করবো এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? বিস্তারিত এটা বলতে সময় লাগবে, এটা যেহেতু এটা খুবই ইখতিলাফি বিষয়। ও, জি ঠিক বলেছেন। দিয়ে আর সব খবর ভালো তাইলে? জি জি, আলহামদুলিল্লাহ সব খবর ভালো। আপনার খবর আর বলেন। একবার আসেন আমাদের মুর্শিদাবাদ ভরতপুর থানা এদিকে, আসেন একবার তালগ্রাম দি। জি জি, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ নিয়ত আছে, দেখি কবে যাওয়া হয় আবার। ঠিক আছে, আসবেন জি তাহলে। জি জি, ঠিক আছে, তাহলে যাবো, ইনশাআল্লাহ পরে কথা হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বাবারকাতুহ। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, জি জি বলেন। আমি
মালদা জেলা থেকে বলছি, এখন উত্তরপ্রদেশে আছে, লখনৌতে। আচ্ছা আচ্ছা, জি জি, আবু তাহা মোহাম্মদ আদনান ও মুজাফর বিন মোহসেনকে নিয়ে আজকে প্রোগ্রামটি। জি তো মুজাফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ একটা বক্তব্যতে বলছিল যে যদি আমাকে গালি দেয়, আমাকে তো আবরারও গালি দেয়, হুম আমরাও দেখি ভিডিওতে আবরারও গালি দেয় মুজাফর বিন মোহসেনকে, হুম আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু থামেন আপনি, আগে মানে ওই জি পেটার জি কথা জি। বলেন না। জি জি, হ্যাঁ বলেন। তো এই শব্দ বলে আবরার সব সময় বলে মুজাফর বিন মোহসেন হাফিজাহুল্লাহকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। তো মুজাফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ এটাই বললো যে আমাকে যদি গালি দিতা আমি কিছুই বলতাম না, বা বলেনি আমাকে আবরার এত করে গালি দিয়েছে আমি কিছুই বলিনি, কিন্তু একটা মানহাজের প্রতি, একটা আহলে হাদিস পুরা গোষ্ঠীর প্রতি একদম থুথু নিক্ষেপ করেছে, এই জন্য আমি বলেছি এই কথাটা। তো আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে অনেক এটার মানে বিরোধিতা করেছে প্রথম প্রথম, যে কেন এত বড় কথা বললো। জি তারপরে যখন মুজাফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ যখন বিশ্লেষণ করলে পরে ভিডিও দিয়ে, তারপর সবাই বুঝতে পারলে হ্যাঁ। তো বাংলাদেশ বলতে মানে আবেগ জিনিসটা বেশি আছে বাংলাদেশে, মেন হচ্ছে এটাই। জি। সবাই না। মানে জি মানে আপনার, হ্যাঁ অনেকে মানে আবেগী রয়েছে বাংলাদেশে বেশি। জি না সবাই না তো, আমরা তো না, আমরা তো না। জি, না আমরা না নয় তো, সবাই না, অনেকেই রয়েছে। জি জি অনেকে ভাইয়া আছে সবাই, কিন্তু হ্যাঁ সত্য তো আর লোক তো আছে যে আমি কি চলবে জি না। জি জি জি, ভালো তো থাকতেই হবে, সবাই তো এক না, কিন্তু তাহলে আমি বাংলাদেশে বলতাম মানে না, আবেগটা কিন্তু বেশি আপনি এই আছে যে এই জন্য। বাংলাদেশের কথা বলতেছেন এই জন্যই বললাম। আচ্ছা আচ্ছা, জি জি, হ্যাঁ তো ঠিক আছে ভাই, আপনার কিছু বলার জি। আছে কি? আর আদনান আদনান সাহেবের একটা ভিডিও দেখলাম আজকে, আচ্ছা যে উনি মানে মনে হয় কালকে প্রোগ্রামটা করেছে, তো ভিডিওতে বলছিল যে মানে ব্রাদার রাহুল ভাইকে ইঙ্গিত করে বলল যে বাহাসের জন্য ডাকছে, বাহাসে বসো, ওই জন্য ডাকছে। বাহাসে বসবে। তারপরে জি বলেছে মানে ইঙ্গিত দিয়ে যে আবার কাউকে ডাকেন না, যে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না, ওকে আবার ডাকেন না। জি, বলছি যে আমাদের বাংলাদেশে গিয়ে বক্তার অভাব পড়ে গেছে, ইন্ডিয়া থেকে যে আরবি পড়তে পারে না তাকে আবার ভিডিওটা ভাড়া করে নিয়ে আসতে ভিডিওটা হচ্ছে। আমাকে শেয়ার করিয়েন তো, ভিডিওটা আমাকে শেয়ার করবেন জি ইনশাল্লাহ আপনাকে শেয়ার করব। আমি শেয়ার মেসেঞ্জারে করেছিলাম কিংবা, বাংলাদেশের আবু আসি ভাইকে শেয়ার করেছিলাম, আর মিলন শেখ ভাই এসেছিল না, ওকেও শেয়ার করেছিলাম। আচ্ছা আচ্ছা আমাকে শেয়ার করবেন ওটা, মানে হোয়াটসঅ্যাপে কিংবা জি আইডিতে, যে ইনশাল্লাহ। আইডি রয়েছে জাহাঙ্গীর বাগড়া জি মনিরামপুরি যেটা আইডিটা আছে, ওখানে শেয়ার জি করবেন জি আমাকে। মানে পেজের তো কমেন্ট গুলো সবগুলো দেখি আমি, জি জি তো আমাকে আইডিতে শেয়ার করবেন, তাহলে ইনশাল্লাহ ওটা আবার জবাব দেবো আমি। জি ইনশাল্লাহ শেয়ার করবো। জি, নিশ্চয়ই। আমার একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, আচ্ছা আচ্ছা, মানে এটা বিষয়ের বাইরে। না বিষয়ের বাইরে আজকে নয়, আজকে বিষয়ের বাইরে নয়, অন্যদিন মানে আচ্ছা মানে আবার মানে কালকে আপনার, কালকে বাদে মানে কালকে আবার ইনশাল্লাহ প্রশ্ন উত্তর নিয়ে লাইভ আসবো, কালকে করবেন। আচ্ছা, আজকে জি মানে বিষয় ইনশাল্লাহ। নিয়ে না, বিষয়ের বাইরে জি আজকে ঠিক না, আছে, মানে জি 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 ইনশাল্লাহ জি। ঠিক আছে। আসসালামু ঠিক আছে আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি 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 জি, জি শেখ, আমি সৌদি আরব জেদ্দা থেকে, সৌদি জেদ্দা থেকে, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জি জি, তো আপনাদের কথা শুনতেছি, মাশাআল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ। আচ্ছা তো আচ্ছা, এখন আবেগী তো সবাই নেয়, তো যারা আবেগের সাথে কথা শুনে, ওদের কথা শোনার সাথে সাথেই ওই রকম চোতাও হয়ে যায়, ঠিক আছে না। হ্যাঁ জি জি আর জি আমি জি, এইটুকে, আমরা তখন আহলে হাদিস যারা কিছুদিন বুঝে, ওরা যদি কথা বলে তাও দোষ, যেমন আমরা হ্যাঁ যদি কথা বলি তাও দোষ। জি যে জি জি, হ্যাঁ, সৌদিতে যায় হেরা ওরা ফতুয়া দেয়, ঠিক আছে না। আচ্ছা তারপরে দেশে আমিন বললে বলে যে এরা ফতুয়া দেয়। তা আচ্ছা, আহলে হাদিসদের সব জায়গায় যেমন আলেমদেরও সমস্যা, যেমন তো শ্রোতাদেরও সমস্যা। তো আল্লাহ আমাদের
সবাইকে হেফাজত করো ওদের কাছে থেকে। কিন্তু আহলুল হাদিসদের বৈশিষ্ট্য সব জায়গায় এলো তো এরকম বিপদ হবেই, বিপদ হবেই, জি জি সত্যের জি বিপদ হবেই, ঠিক আছে? তো জি ও খালি তো বাংলাদেশে খালি শেখদের না, যারা সাধারণ জ্ঞান মাশাআল্লাহ কোরআন হাদিস বুঝে, আকীদা সঠিক হইছে, জি বাংলাদেশে যারাই যাইতেছে ওই অনেক লোকই আপনার হলো ওই ওনাদের হলো ই পরিস্থিতির শিকার হয়, এটা তো জানেনই আপনারা। জি জি তো আমরাও জি আলহামদুলিল্লাহ এইটুকু যে আমরাও সৌদি আরবে আলহামদুলিল্লাহ তো যা কিছু শিখতেছি, আল্লাহ শিখার তৌফিক দিছে, বোঝার তৌফিক দিছে, ওনাদের বক্তব্য থেকে জানি। কিন্তু আমরা যদি বেশি কিছু বললি যে আরে তুমি কি শিখছো, ঠিক আছে না? এই জন্য আমরা এলেম অর্জন করার চেষ্টা করি সবসময়, ইনশাল্লাহ এলেম অর্জন চেষ্টা করতেছি। এমনকি আমাদের ফ্যামিলিকে এলেম অর্জন করে বাচ্চা পোলা ভান্ডে এলেম অর্জন করাইতে হবে, তাই জি তো? ঠিক আছে না? জি জি কিন্তু অবশ্যই। ওনারা সালাফদের নীতি বেদাতির এরকম কথা বলবেই। আমি সৌদি আরবে আছি, সৌদিদের আকীদা মানহাজ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে। ওনারা জি 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 বড়াইও করে না, কিছু করেও না, কিন্তু ওনারা যে এই দেশের কত কিছু বলে ওটা সবাই জানে, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা জি জি তো এরকমই, আর কি বলবো। তো আল্লাহ আপনাকে ভালো রাখুক। সালাফদের সাথে কথা বলতেও যোগ্যতা লাগে, ঠিক আছে? তো উল্টা সিধা বলা যাবে না, আর জি কিছু জি বললে আমাদের দোষী। তো হ্যাঁ আদনান সাহেব যে কথাগুলো বলছে পুরা মানহাজের উপরে কথাগুলো বলছে। তো শেখ জি মুজাফফরুল মহসিন উনি কথাটা বলছে, খুব শিক্ষিত জি জি বলছে। জি জি এরকম কথা যদি ওনারা যদি বলে এরকম কথা, ওনাদের একটা গ্রুপের শুধু খালি আমরা যদি বলি আমাদেরকে মাইরা ফেলাবো, ওরা মাইরা ফেলাবো না, জি জি ওরা মেরে জি ফেলবো। আমি না, শুধু অন্যজন একটা বলবো বাংলাদেশে যে কোনো বান্ধে হারে ওরে ওর ওই দিনকে প্রতিবাদ করে মাইরা ফেলাবো, ঠিক আছে? তা তাদেরকে আর কি বলবেন? ওদের ব্যাপারে কথা বলতেও আমাদের মাইন্ড করে চিন্তা ভাবনা করে কথা বলবো, ঠিক আছে? জি কিন্তু এই জন্য সত্তর এত সহজে ধ্বংস করে না। যতই আহলে হাদিস দিনে দিনে হইতাছে, তো ওনাদেরও চাপ। তো আল্লাহ হেফাজত করো সবাইকে। তো মাশাআল্লাহ আপনারা ইন্ডিয়ান লোক, আমাদের সাথেও আছে, কলিকাতার লোক আছে, মুর্শিদাবাদের লোক আছে আমার সাথে। তো বুঝাইতে চাই, কিন্তু আকীদা মানহাজ এরকম আহলে হাদিস শুনলে তো কেউ শুনতেই চায় না। আল্লাহ বোঝার তৌফিক দেয়, ঠিক আছে না? কিন্তু ইল্লা জি মাশাআল্লাহ যারা বুঝে তো আছেই, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এই জায়গায় সালাত হইব, আজান হয়ে গেছে, আমি তাহলে চলে যাই। আমার জন্য দোয়া করে না? জি জি অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আহলুল হাদিস লোকদেরকে হেফাজত করুক, দোয়া করি সৌদি আরব থেকে আল্লাহ যেন হেফাজত করে। কিন্তু বহুত ফেতনা আছে, আমি বলি না যে শেখদের এলো দোষ ধরি না, কিন্তু ওনাদের কথা বললেও মনে করলেন হিসাব করে বলো না, ওগেরে গাপটি মেয়েরা বসে রয়েছে, গাপটি কোন হ্যাঁ সময় ধরবো কোন সময় খাইবো, ঠিক আছে? এই চিন্তা ওদের সবারই চিন্তা করা লাগবো। ওকে, জি 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 জাযাকাল্লাহ খাইরান। আসসালামু জি আলাইকুম। শুকরিয়া জাযাকাল্লাহু খাইরান জি আপনাকেও। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি 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 হ্যাঁ আমার পরিচয় তো জি জি আমার ফেসটা দেখা যাচ্ছে, এখান থেকে তো দেখতে পাচ্ছি আচ্ছা না আমি। ফেস দেখা যাচ্ছে আপনার। যাই হোক, আমাকে অ্যাড করার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কথা হলো যে এই যে বাংলাদেশে যে একটা সম্মেলন হলো, জি জি এখানে আবু তোহা আদনান ভাই গিয়েছিল। আরো আবু তো আদনান ভাই যে এই যে মঞ্চে উঠে জিহাদ 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 করে হুম, যে যুব সমাজের মাথাটাকে যে ওয়াশ করছে, তো জিহাদ বলতে সে কি বুঝে? জিহাদ করে যে মঞ্চ কাঁপিয়ে দেয়, সে কি পায়? শুধু টাকা পায়। জিহাদের কথা বলে যুব সমাজের মাথাটাকে ওয়াশ করে কিছু 10,000 20,000 টাকা নিয়ে বাড়ি চলে যায়। হুম, তো ভাই, আমি ওনাকে বলতে চাই এই লাইভের মাধ্যমে, আপনি জিহাদ করতে যদি চান, আপনার যদি জিহাদ করার এত সৎসাহসিকতা আছে, শখ আছে, তাহলে আপনি যান, ফিলিস্তিনে চলে যান। জি আপনি কেন আপনি কেন মঞ্চে বলছেন জিহাদের কথা? আপনি ফিলিস্তিনে চলে যান, আপনার তো টাকা পয়সা কম নেই। 1 নম্বর হুম, পয়েন্ট। 2 নম্বর কথা হলো যে এই যে আবু তোহা আদনান যে থুথু নিক্ষেপ করছে সালাফদের উপর, এই মানহাজের উপর,
জি, তো জি, এর এর বিপক্ষে মুজাফফর বিন হাফিজাহুল্লাহ, তো তিনি যে বলছে যে তার মুখে পেশাব করে দাও। তো এই কথা শুনে যেগুলো আহলুল হাদিস ভাই আছে কিছু কিছু, যাদের এই কথাটা শুনে চুলকানি ধরেছে, তাদের বিষয়ে আমি এই লাইভের মাধ্যমে একটি কথা বলতে চাই যে মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তিনি এক ব্যক্তিকে টার্গেট করে বলেছে, কিন্তু আবু তোহা আদনান সে একজন সালাফ মানহাজকে টার্গেট করে বলছে। তাহলে মুজাফফর বিন মুহসিনের কথা যদি আহ, এক মন ওজনও ভারী হয়, তবুও সেটা আমার কাছে গ্রহণযোগ্য। কেন? সে একজন ব্যক্তিকে টার্গেট করে বলছে, কিন্তু আ- আবু তোহা আদনান সে একটা মানহাজকে, একটা জাতিকে, একটা কওমকে টার্গেট করে বলছে। জি, কেন? জি, 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ, সালাফগণ এগুলা কি আহ, আহ, সালাফি মানহাজ না? যারা হাদিস অনুসরণ করে তারা তো সালাফ পড়ে, তাই না ভাইজান? হুম, যাই যাই হোক, টাইম নষ্ট করতে চাই না। তো ছোটখাটো আরেকটা কথা বলি, যেই আবু তোহা আদনান ভাই যে এই যে ঘুমটা নিয়ে টিটকারি করে, হ্যাঁ, এটা একটা হাস্যকর বিষয়। তার যদি ন্যূনতম একটু জ্ঞান থাকতো তাহলে এই ঘুমটা নিয়ে সে টিটকারি করতো না, ঘুমটা নিয়ে সে কথা বলতো না। ঘুমটা একটা পোশাক, মানুষের সৌন্দর্য লাগে, মানুষ পরে ভালো লাগে সেজন্য পরে। আমার ভালো লাগে না, আমি পরি না। তোমার জি, ভালো লাগে, তুমি পরো। তো এটা নিয়ে টিটকারি করার কি আছে? এর দ্বারা বোঝা যায় তার ন্যূনতম জ্ঞান নেই। আর তিনি যে এই যে আহলুল হাদিসদের মসজিদে যে প্রথম প্রথম খুতবা দিত, এখন আহলুল হাদিসদের বিরুদ্ধে মাতামাতি করছে, কথা বলছে। এখন দেখা যায় যারা আহলুল হাদিসদের বিরুদ্ধে কথা বলে, যখন কথা বলে তখন দেওবন্দি ভাইয়েরা তাদেরকে বুকে জড়িয়ে নেয়। হ্যাঁ, হ্যাঁ, তাদের তাদের বুকে জড়িয়ে নেয়। যে যদি আমি মঞ্চে গিয়ে বলি আহলুল হাদিসরা এই করেছে সেই করেছে, ওরা মুনাফিক, ওরা ইহুদিদের দালাল, এই কথা যদি আমি মঞ্চে গিয়ে বলতে পারি, মানুষ বলে বাপরে বাপ, বক্তব্য দিয়েছে বাপের বেটা, এগুলা বলে। হ্যাঁ, এটা জি, একটা হাস্যকর বিষয়। হম, আমি ভিডিও দিয়েছি ফেসবুকে এর আগে। এই আচ্ছা, যে আচ্ছা, ঘুমটা নিয়ে টিটকারি করে, এটা জি, আমি বলি যে তার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। আরেকটি বিষয় বলতে চাই, এই যে সম্মেলন হলো, সবাইকে দাওয়াত দিয়েছে, এই তাহিরির মতো একজন নাদান বলদ, যা আউল ফাউল মানুষ ড্যান্স করে, এবং কি স্টেজে জুতার বাড়িও খেয়েছে, তাকে দাওয়াত দিয়েছে। কিন্তু আহলুল হাদিসদের এত জ্ঞানী মাদানি রয়েছে, আলেম রয়েছে, ওলামা রয়েছে, তাদেরকে দাওয়াত দেয়নি। তাতে কি আমরা লজ্জা পেয়েছি? না, আমরা লজ্জা পাইনি। আল্লাহর রহমত, আমরা যে যাইনি ওখানে, বেদাত হয়েছে, ওখানে জর্দা খাওয়া হয়েছে, গুল খাওয়া হয়েছে। ওখানে আহলুল হাদিসরা যদি যেত, বিরোধিতা করতো, সম্মিলিত ভাবে মোনাজাত করতো, ওখানে বেদাত করতো না, মোনাজাত করতো না, এতে আমাদের কোনো আতরন ভাই, আপনার কাছে দুটা মোবাইল আছে নাকি? জি, আপনার দুটা মোবাইল আছে নাকি? এখন কোন নামে আছে? মানে আপনার ডাবল আওয়াজ আসছে, আমি বলছি তো আপনার কাছে আওয়াজ আসছে ডাবল। ডাবল আওয়াজ যাচ্ছে না? জি, 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 হ্যাঁ বলেন এবার ভাই জি, ঠিক তো আছে আমি, এবার। হ্যাঁ বলেন জি, আর বলেন বলেন। একটু মিনিট দেন, আমি হ্যাঁ বলেন বলেন। শেষ করে দেব। জি, জি, তো তাহিরের মতো আউল ফাউল এই নাদানকে দাওয়াত দিল, আমাদেরকে আহলুল হাদিসদেরকে দাওয়াত দিল না, তাতে কি আমাদের সম্মান কমে গেছে? না, সম্মান কমে যায়নি, সম্মান বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। জি, জি, তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তিনি যে বলে জিহাদ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, আরে বেটা তুমি জিহাদ করবা, তোমার সম্মুখে যে জর্দা জর্দা খেলো, এই হারাম বস্তু খেলো, তুমি তো মুখের জবানের জিহাদ করতে পারলা না, শরীরের জিহাদ কি করবে? তুমি তরোয়ালের জিহাদ কি করবে? রাইফেলের জিহাদ কি করবে? এটা জি, হাস্যকর না ভাই? জি, জি, অবশ্যই। যাই হোক, এইখানে বলার জন্য আসছি। আর আচ্ছা, যারা মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর কথাকে দুঃখ মনে করছেন, আমি বলছি, আমি এখনো বলছি যে তিনি একজন ব্যক্তিকে টার্গেট করে বলছে, কিন্তু আবু তোহা আদনান একটা সালাফকে, একটি জনগোষ্ঠীকে, কমকে টার্গেট করে কথাটা বলছে। আপনি এখন বিবেক দিয়ে চিন্তা করুন কার কথাটা বেশি ভারী। জি, যাই হোক,
সময় দেওয়ার জন্য শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর। ইয়া, আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিলেন, আপনাকে ধন্যবাদ। আল্লাহর জন্য আপনাকে খুব ভালোবাসি, আপনার জন্য প্রাণ খুলে দোয়া রইল। জি, জাযাকুমুল্লাহ খাইরান। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে অ্যাড করা হবে কোনো একদিন। জি, আমাদের বাড়ি আসাম, এখানে আসবেন আসামে। আচ্ছা, ইনশাআল্লাহ। জি 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 জি, ঠিক আছে, তাহলে আবার পরবর্তীতে নিয়ে আসবো। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু। তো দর্শক মন্ডলী, অনেকেই কমেন্ট করছেন যে আপনার রাহুল আমিন ভাই কমেন্ট করেছেন, জাকির ভাই আমাকে একটু অ্যাড করুন প্লিজ। জি, আপনাকে অ্যাড করছি ইনশাআল্লাহ। আপনি রিকোয়েস্টটা পাঠান, রিকোয়েস্ট আপনার আসছে না এবং আপনি ইনভাইট করবো সেই অপশনটাও আসছে না আপনার। তো আপনি রিকোয়েস্টটা পাঠিয়ে রাখুন, ইনশাআল্লাহ আপনাকে খুব দ্রুত অ্যাকসেপ্ট করে নেব। তারপরে আদাম আলী ভাই কমেন্ট করেছে আমাকে অ্যাড করুন। জি, আপনাকে অ্যাড করবো, আপনি রিকোয়েস্ট পাঠান। হ্যাঁ, আতাউর রহমান ভাই কমেন্ট করেছেন অ্যাড মি প্লিজ। জি, অবশ্যই আপনাকে অ্যাড করছি, রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অনেকেই রিকোয়েস্ট কমেন্ট করছে যে কারি শফিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি ভাইজান, তো কথা হলো, আজকে তো হেডিংটা দিয়েছেন আপনি, বিষয়ের উপরে থাকতে হয়। আচ্ছা, আমার পেজটা আমি দেখতেছি না, আমাকে দেখতেছেন আপনি? জি, আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো কখন আসবেন আমাদের এদিকে একদিন? অল্প কথা বলেন এই টপিকের বাইরে। জি জি, ইনশাআল্লাহ দেখছি কখন যাচ্ছি। যাওয়ার খুব নিয়ত রয়েছে, ইচ্ছা রয়েছে, কিন্তু হচ্ছে না। একটা টাইম দেন আমাদেরকে। জি, তো অবশ্যই ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যাবো জি ভাবছি, মানে জি, ঠিক একবার আছে। যাবো ভাবছি। জি জি, তো আগের বার দোকানে ছিলাম, অল্প সময়ের জন্য আমি কথা বলে ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি আজকের এই কি আলোচনাটা করা ভালো হচ্ছে, জি যাতে জি। করে, যেহেতু বর্তমান প্ল্যাটফর্ম সমস্ত ওয়ার্ল্ড এক পরিবার হয়ে গেছে। আহ পৃথিবীর কোনো এক জায়গায় যদি কোনো একটা অন্যায় দেখা যায়, তাহলে সাধ্যমতো সবাই এটার প্রতিবাদ করার দরকার। আর জি জি যেহেতু আমাদের বাংলাদেশের দেওবন্দি এবং বেরলভী আলিম ওলামাগণ যেভাবে একদম পাগল হয়ে গেছেন, মরিয়া হয়ে গেছেন, আহলে হাদিসদেরকে ইহুদির দালাল ছাড়া আর কিছু বলতেছেন না। ওনাদের প্রতি আমাদের দোয়া রইল যে ওনারা যাতে আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিনিষেধ দিয়েছেন ওগুলা যাতে ওনারা মেনে থাকেন। হ্যাঁ, জি জি। কাউকে মিথ্যা অপবাদ দিয়ে কোনো কিছু জয় করা যায় না। ওটা তো কোনো সম্পদ ওনারা পাবেন না, কিন্তু ওনারা ওনাদের আখেরাতকে বরবাদ করতেছেন, এটা বুঝতেছেন না। এবং আচ্ছা আচ্ছা। এটা যে আবু আবু তাহা আদনান ভাই যেটা বলেছে, এবং মুজাফফর বিন মহসিন সাহেব যেটা পরিপূরকভাবে বলেছেন, জি ওইটা বলাতে যেটা তাহকিকে আলোচনা হচ্ছে এটাই। কারণ একটা জি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করা, আবার এখানে একটা মুনাফিকির পরিচয় দিতেছেন ওনারা সবাই। টপ টু বটম সব বক্তারাই বলতেছে যে না, এইটা বলাতে তো একদল মুমিন আর মুনাফিকের পরিচয় বেরিয়ে এসেছে। আবার যখন বলা হচ্ছে যে আহলে হাদিসদেরকে ওরা বলছে কেন, তখন ওনারা বলছেন যে না, ওটা তো আহলে হাদিসদেরকে টার্গেট করে বলা হচ্ছে না। জি তো এই যে মুনাফিকি যেটা, যদি সৎ সাহস থাকে তাহলে তো বলতে লাগবে যে না, ঠিক আছে, তোমাদেরকে বলতেছি ওইটা তোমরাই ইহুদি দলাল। ঠিক আছে, জি যেভাবে আমাদের মুয়াজ্জিম সাইফি শায়েখ বলেছেন, এই যে মুস্তাকুন নবী, যিনি একদম মানে ওনার বোঝা যায়, যখন বলেন যে ইহুদিদের দালাল বলতে সে মনে হয় প্রাণ বেরিয়ে যাবে হয়তো মুস্তাকুন নবী। আচ্ছা। তো মুস্তাকুন নবী কিন্তু মুবাহাল্লার ডাক দিয়েছেন আমাদের মুয়াজ্জিম সাইফি শায়েখ। জি জি তো ওনারা যদি সত্যবাদী হয়ে থাকেন, দেখেন, আহ, যারা সত্যবাদী ওনারা এইভাবে পয়েন্ট ওয়াইজ কথা বলে, দলিল সহকারে, এবং সৎ সাহসিকতার সহিত কথা বলে। হ্যাঁ যদি সত্যি ওনারা মুখ দিয়ে যেটা বলতেছেন যে আহলে হাদিসরা ইহুদি দালাল হয়ে গেছে, এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে যখন মুবাহালার চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, ডাক দেওয়া হচ্ছে, জি ওনারা কেন আসতেছেন না? এবং এই নোংরা পরিবেশ সৃষ্টি করার কি প্রয়োজন? অ্যাকচুয়ালি কথা হলো কি, ওনাদের একটা যে মেইন সমস্যা, যেটা আমি বলি আপনাকে, ওনাদের একটা অ্যাকচুয়ালি ওনার দুশ্মনীটা হলো যে আহলে হাদিসরা কেন মাযহাব মানে। আসল কথা হলো আহলে হাদিসরা তো মাযহাব মানে, মাযহাব মানা ওনারা বলেন ওয়াজিব, আহলে হাদিসরা বলে মাযহাব মানা ফরজ। কোন মাযহাব? ইসলাম। ইসলাম মানা হলো ফরজ। তো এখন জি ওইটা না মানার কারণে দলিল সহকারে তো কোনো
সময় আলোচনায় এসে টিকিয়ে থাকতে পারেন না ওনারা, যে হানাফি মাযহাবকে ফরজ বানাইতে পারেন না, ওই ঝালটা মিটাইতেছেন কোন জি জি যে এহুদির দলাল বলে বলে। তো তো বলতে বলতে এখন একজন জেনারেল বক্তা বলে দিল, আগের ভাই খুব সুন্দর বলেছেন যে এই আবু তাহা আদনান তো এই গুলালু মার্কা, তো এই গুলালু মার্কাদেরকে তো ওনারা ভালো পান না, কিন্তু এই মজহবের পক্ষে যদি অল্প কথা বলে নেয় কেউ, তখন ওনারা খুব বেশি খুশি হয়ে যান। এই খুশি হয়ে তুল্য করতেছেন আবু তাহা আদনানকে, আর ও তো পেয়েছে মঞ্চ, আর ভাবতেছে যে না আমি কিনা হয়ে গেছি। মানে উনার এই বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে এত অহংকার হিসাবে বর্তমানে কথাগুলা বলতেছে, এত আচ্ছা অহংকারী হয়। পুরো একটা মানহাজের উপরে তুতু মেরে দিল, ওইটা তার কোনো কাণ্ড জ্ঞান থাকলো না। ওইটার পরিপূরক হিসাবে যেটা বলা হয়েছে, আমাকে এক ভাই বলেছিলেন যে ওইটা তো মুজাফফর বিন মহসিন সাহেবের বলা ঠিক হয়নি। আমি বললাম ঠিক আছে, ওইটা তো অরিজিনাল যদি একজন বিচারকের মঞ্চে বসে বিচার করা হয়, তখন বলতে হবে যে দুইটাই অন্যায়, কিন্তু প্রথম অন্যায়টা করছে, শুরুয়াতটা করছে কে? অন্যায়ের শুরুয়াতটা করছে কে? যে শুরুয়াত করেছে সমস্ত দুষ্ট তারই হবে। সে যদি অন্যায়টা না করে, একজনকে আমি চড় মারলাম, সে আমাকে ঘুরিয়ে একটা চড় মারলো, তো আমার তো দোষ, আমি কেন ওকে মারবো? তো এইগুলা দিনী ফিল্ডে ওনারা যদি ইসলাম প্রচার করে থাকেন, কোরআন হাদিস প্রচার করে থাকেন, তাহলে এইভাবে তো কোরআন হাদিস প্রচার করতে গিয়ে কুসাকুসির প্রয়োজন নাই ভাই, জি 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 সত্যি কিনা? তো হুম হুম এইটা এই জন্য ওনাদেরকে যদি আল্লাহ না বুঝান, ওনারা একদম নাছর বান্দা হয়ে গেছেন, যে আর কোনো ইস্যু নেই। কারণ ইহুদির দালাল বললে তো কোনো দলিল প্রমাণ দিতে লাগতেছে না, বলে দিল একজন ও ইহুদির দালালি করে, ও তো হয়ে গেল। দলিল প্রমাণের কথা বললে তো আটকা পড়তেন। জি ওইটাই আর কি। জি আচ্ছা, জি জি তো বলে না। হ্যাঁ, জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান, আপনার খুব সুন্দর মতামত ছিল। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আমরা প্রতি রবিবারে এই যে আপনার সাথে কথা বলেছিলাম যখন গেছিলাম আপনার এখানে, যে আমরা অনলাইনে একটু কাজ করব, তো এটার জন্য আমরা করতে পারিনি এতদিন থেকে, আর করার ইচ্ছাও ছিল না অনলাইনে, কিন্তু এই যে আলী আকবর, মুফতি আলী আকবর যিনি আছে আমাদের ত্রিপুরার, উনি উনি সময়ে সময়ে লাইভে এসে আহলে হাদিসদেরকে একটু কটু কথা বললেন, যে ওরা তাকলিদ করে না, মাযহাব মানে না। তো ওই জন্য আমি একদিন ওনার পেজে ঢুকছিলাম, কিন্তু সময় দেননি। তো এরপর থেকে আমি ভাবলাম যে ঠিক আছে, উনি অপপ্রচার করুক, আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করি। তো জি 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 গতকালকে আমরা শুরু করেছি প্রতি রবিবার রাত্রে 8টার পরে। যদি আপনি সুযোগ পান, সময় সুযোগ, লিঙ্ক পাঠাবো আপনাকে। জি জি রবিবারে যদি সম্ভব হয় খুবই ভালো হবে। তো উনি যদি আসে তাহলে আলোচনা করবো ইনশাআল্লাহ জি জি ওনার সাথে। ইনশাআল্লাহ, জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো জি জি জাযাকাল্লাহু খাইরান। জি শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যে অনেকেই কমেন্ট করছে যে আপনার, তার মধ্যে আপনার অনেকেই আছে, যেমন আপনার রাহুল আমিন ভাই আছে, রিকোয়েস্ট পাঠাবো কোন অপশন পাচ্ছি না ভাই। জি দেখেন, আপনি ফেসবুক যেটা অফিসিয়াল অ্যাপস রয়েছে, ফেসবুক লাইট নয়, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখান থেকে আপনি ভিডিওটা দেখুন। সেখান থেকে মানে ভিডিও দেখে আপনি দেখবেন দুইটা মানুষের মতো চিত্র থাকবে, ওই মানুষের মতো চিত্রতে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, সেখান থেকে অ্যাকসেপ্ট করে নেবো। কিংবা আপনাকে আমি ইনভাইট পাঠাবো, সেই ইনভাইটের অপশনটাও আপনাকে আমি পাচ্ছি না। আনারুল খান ভাইকে আপনাকে আমি অনেকক্ষণ থেকে ইনভাইট আপনার ইনভাইট করছি, কিন্তু হচ্ছে না, আপনাকে ইনভাইট করা হচ্ছে না। আচ্ছা, নবাব বিশ্বাস অ্যাড কিজিয়ে ভাইজান, জি আপনাকেও আমি অ্যাড করেছিলাম, তো মনে হচ্ছে আপনি পালিয়ে গেলেন, চলে গেলেন। আচ্ছা দেখি, মানে আপনার একজন ভাই ইনভাইট আছে, ও যতক্ষণ মধ্যে মানে অ্যাড না হবে ততক্ষণ মধ্যে মানে কাউকে অ্যাড করা হবে না, অপশন নাই। তো দেখি ভাইটা অ্যাড হচ্ছে, আপনার নুরুল খান নাকি আছে ভাইটা। আমরা অনেকে কমেন্ট করেছে, সবার কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, মানে চলে যাচ্ছে, সবার কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, মানে কিছু কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। তারপরে একটা কথা না বললেও নেই, যে আপনার হ্যাঁ মেহেদী ভাই সম্ভবত একটা বললেন যে ওনার মুখে যদি পেশাব করে দিতে শহীদ শহীদ হয়ে যায়, মনে হচ্ছে এইভাবে একটা কথাটা বলেছে। এই কথাটা আমি তার সাথে একমত নয়, কেননা এখান থেকে আমি সম্পূর্ণ মুক্ত।
আমি তার সাথে এই কথার সাথে একমত নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, এই কথাটা আমি স্পষ্ট করে দিলাম। ওই ইনভাইটটা কেটে যাচ্ছে ভাই, আপনার হচ্ছে না। ওহ, মনে হয় কেটে কি করেছে। আচ্ছা, কমেন্টে চলে গেলো পড়তে পড়তে। আচ্ছা, দেখি আর কাউকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, তো ইনভাইট করছি কিন্তু হচ্ছে না ভাই, কিছু করার নেই। ইনভাইট করছি, নবাব ভাই আপনাকেও ইনভাইট করছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, একটু অপেক্ষা করুন, দেখি একের পরে এক অ্যাড করছি আমরা, একের পরে এক অ্যাড করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কমেন্ট গুলো কে কে করেছে, কিছু কমেন্ট গুলো দেখে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, দেখি। আচ্ছা, আপনি ওয়েটিং এ আছেন ভাই, এখন পর্যন্ত আসছে না। আচ্ছা, এখনো আসছে না, জি জি। নবাব ভাইকে ইনভাইট করলাম, দেখি আসছে কি। আহ, একজন কমেন্ট করেছে তোর ফেসবুক রিপোর্ট, তো তোদের রিপোর্ট ছাড়া কি কাজ আছে? তোদের রিপোর্ট ছাড়া কোনো কাজ আছে কি? রিপোর্ট পেলে তোরা যত রিপোর্ট মানে মান না রে ভাই, তোদের তো রিপোর্ট ছাড়া কোনো কাজই নেই। তোরা, তোদের তো মানে আমার হকটা মানে হজম হয় না। আপনার হাসিবুল ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে না নবাব ভাই, হচ্ছে না। আমি রিকোয়েস্ট ওয়েটিং আছেন, হচ্ছে না ভাই, আপনি অ্যাকসেপ্ট করছেন না। অনেকক্ষণ থেকে ওয়েটিং আছি। আচ্ছা, তারপরে আপনার দেখি কি পাঠিয়েছে কি। হাসিবুল, জি হ্যাঁ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। জি, আপনারা অনেকক্ষণ মানে সময় দিলেন। জি, রিকোয়েস্ট কারো মানে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, আর হয়তো বা সময় অনেকক্ষণ হয়ে গেল, এই জন্য হচ্ছে না। কিংবা কিসের জন্য হচ্ছে না সেটা আর বুঝতে পারছি না, মানে হচ্ছে না এটা কেন। তারপর আর দেখি কই একবার দেখবো, তারপরে যদি না হয় তাহলে ইনশাআল্লাহ আমরা লাইভটা খুব দ্রুত শেষ করে নিব। আমরা লাইভের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা লাইভের শেষ মুহূর্তে চলে এসেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, নবাব ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে, অ্যাকসেপ্ট করছি, দেখি হয় কিনা। আমরা একদম লাইভের শেষ মুহূর্তে চলে এসেছি এবার। নবাব ভাই আপনি ওয়েটিং এ আছেন। হ্যাঁ, ওয়েটিং এ আছেন, হচ্ছে না নবাব ভাই, মানে কেন যে হচ্ছে না বিষয়টা বুঝতেও পারছি না। উম, হয়তো বা ফেসবুক সমস্যা করছে, মানে ওই ব্যাটার রিপোর্ট মারবো বলছে, সেই রিপোর্ট মেরেছে মনে হচ্ছে, এই জন্য সমস্যা করছে হয়তো বা ফেসবুকে, কিংবা কিসের জন্য সমস্যা করছে আল্লাহ ভালো জানে। মানে বিদ্যার্থীদের শেষ হাতিয়ার হচ্ছে মানে শেষ করে দেওয়া। একটা পেজ তো আমার অলরেডি মানে নষ্ট করে দিয়েছে বিদ্যার্থীরা, রিপোর্ট মেরে মেরে একটা পেজ আমার অলরেডি নষ্ট করে দিয়েছে, যেটা আমার 24,000-এর কাছাকাছি ফলোয়ার্স ছিল, ওই পেজটাকে একদম নষ্ট করে দিয়েছে। তারপরে আবার এটাকে মানে খুলেছি, আবার এটাতে মানে আক্রমণ চালু হয়ে গেছে, আবারও এটার উপরে আক্রমণ চালু হয়ে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, নচেত আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। এছাড়া আর বিকল্প দোয়া করতে পারি না, যে আল্লাহ তুমি এই বিদ্যার্থীদেরকে যারা এই পেজে রিপোর্ট করছে তুমি তাদেরকে এক হেদায়েত দান করো, নচেত আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, যাতে করে মানে জাতি জানতে পারো, যাদের হক বরদাস্ত হয় না আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, নচেত তুমি তাদেরকে হেদায়েত দান করো। এর বাইরে আর দোয়া করা যায় না।
এটাই দোয়া করবো আমরা, যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, নচেত ধ্বংস করে দাও। কেননা সহিহ মুসলিমে একটা হাদিস আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি কি মানে আল্লাহ রসুলের সামনে একজন ব্যক্তি বাম হাতে খাদ্য খাচ্ছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ডান হাতে খাদ্য খাও। তখন ওই ব্যক্তি বললেন, আল্লাহ রসুল লা আস্তাতিউ, আল্লাহ রসুল আমি ডান হাতে খেতে পারবো না। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যেন কখনোই ডান হাতে না খেতে পারো, তুমি যেন কখনো ডান হাতে খেতে না পারো। তখন থেকে বলছে, হাদিসের রাবি বলছে যে তখন থেকে সেই ব্যক্তি আর মুখে হাত উঠাতে পারেনি। যে হাদিসটা হচ্ছে আপনার সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, আপনার অসংখ্য গ্রন্থে হাদিসটি বিদ্যমান রয়েছে। তো হাদিসের রাবি বলছে তখন থেকে ওই ব্যক্তি আর মানে আপনার মুখে হাত উঠাতে পারেনি। যেমন হাদিসটা রয়েছে আপনার মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, হাদিস নম্বর 16530 নম্বর হাদিস, যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাজুলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন, ইয়াকুলু বিশিমালিহি, তিনি বাম হাতে খাদ্য খাচ্ছে, কুল ফাকালা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাদ্য খাও। ক্বালা, এই ব্যক্তি বলছে লা আস্তাতিউ, আল্লাহ রাসূল আমি ডান হাতে খেতে পারবো না। ক্বালা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাস্তাতা'তা, তুমি যেন কখনোই ডান হাতে খেতে না পারো। তখন হাদিসের রাবি বলছে যে তখন থেকে সেই ব্যক্তি আর ডান হাতে কখনোই খাদ্য খেতে পারেনি, মানে তার হাতটা অভ্যাস হয়ে গেছে, তার হাতে আর কাজ করছে না। ঠিক অনুরূপ আমরাও এই হাদিসের ভিত্তিতে একটাই দোয়া করতে পারি যে আল্লাহ যারা আমাদের ক্ষতি চাইছে, যারা মানে আমাদের বিশেষ করে ক্ষতি চাইছে পেজের কিংবা আমাদের দাওয়াতি ময়দানে যারা আমাদের ক্ষতি চাইছে, তুমি তাদেরকে এক হেদায়েত দান করো, নচেত আল্লাহ তুমি তাদেরকে এক ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদের হাতকে অভ্যাস করে দাও, কিংবা আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এর বাইরে আর কিছু আমাদের বলার নেই। হ্যাঁ, দেখি নবাব ভাই আরেকবার রিকোয়েস্ট পাঠিয়েছে, দেখি আমরা অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি। আর সহিহ মুসলিমে আপনার 2021 নম্বর হাদিস, এটা সহিহ মুসলিমের যেটা আমি বললাম। নবাব ভাই আপনি ওয়েটিং আছেন দেখি। হচ্ছে না, মনে হচ্ছে মানে পেজের সমস্যা করছে, আবার মানে আইডিতে সমস্যা করছে। তো যাই হোক, আসছে না, আইডিতে সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, যে সকল ভাইরা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সময় দিলেন, আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ, তাদের শুক্রিয়া আমি জ্ঞাপন করছি। আর যে সকল তিনি ভাইরা অ্যাড হতে পারেনি তাদের জন্য আমি অন্তরস্থল থেকে খুব দুঃখিত যে আমি তাদেরকে অ্যাড করতে পারলাম না। খুব দুঃখিত, অ্যাড করা হচ্ছে না, মানে কেটে যাচ্ছে, অ্যাড করতে পারছি না আর কাউকে, মানে পেজের রিপোর্ট মেরেছে না, আর অ্যাড হচ্ছে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি যারা এই ধরনের কাজ করে তুমি তাদেরকে একে হেদায়েত দান করো, নচেত তুমি তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও। আমিন, সকলে আমিন লিখে যাবেন এবং আমিন বলেও যাবেন। আল্লাহ তুমি তাদেরকে একে হেদায়েত দান করো, নচেত আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এক। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আবারও দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনকে সঠিক পথে দিশারি করো, সঠিক পথে পরিচালনা করো, তৌফিক দান করো। আমিন। এখান থেকে আজকের মতো লাইভটি আমি বন্ধ করতে যাচ্ছি, যেহেতু আর কাউকে অ্যাড করতে পারছি না। ইনশাআল্লাহ আবার কালকে লাইভে আসবো, মোটামুটি রাত 8:30 লাইভে আসবো। কালকে আমি যেই পেজ থেকে লাইভে আসবো সেই পেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পেজ থেকে ইনশাআল্লাহ কালকে লাইভ হবে। যেই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজে আপনার প্রশ্ন উত্তর চলবে, আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারবেন, সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন করতে পারবেন। এবং আপনারা যদি যুক্ত না হতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। যদি কমেন্টের মাধ্যমে প্রশ্ন না করতে পারেন, যদি বলেন যে আমরা ভিডিও কলে কথা বলে মানে প্রশ্ন উত্তর করবো, তাহলে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেখতে পাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। ইনশাআল্লাহ ভিডিও কলেও আপনাদের সাথে কথা হবে। হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখে রাখুন, যে আপনার 9775
2222689 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। ইনশাআল্লাহ এই নম্বর থেকে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন এবং আপনাকে স্ক্রিনে আমরা নিয়ে আসবো। তো কালকে আমাদের যে পেজ থেকে আলোচনা হবে এই পেজটা আপনারা দেখে রাখুন, এই পেজটা। তো শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আজকের মতো লাইভটি আমরা এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন যে জয়নাল আবদিন, যে কালকে তো রাহুল ভাই লাইভে আসার কথা আছে 9:30 আচ্ছা, তাহলে যেহেতু ব্রাদার রাহুল ভাই আসবে লাইভে, তাহলে আমি কালকে লাইভে আসছি না। আর ইনশাআল্লাহ তারপরের দিন, মানে আপনার আজকে তো হয়ে যাচ্ছে 25 তারিখ, কালকে 26 তারিখ, আমি 27 তারিখে ইনশাআল্লাহ রাত 8টার সময় লাইভ আসবো। 27 তারিখে তাহলে আমি 27 তারিখে রাত 8:30 লাইভ আসবো। কালকে লাইভটি ক্যান্সেল করা হলো ব্রাদার রাহুল ভাইয়ের জন্য। ইনশাআল্লাহ আমরা 27 তারিখ 8:30 আবারও লাইভ আসবো। প্রশ্ন উত্তর থাকবে, যে কেউ প্রশ্ন করতে পারবেন, ইনশাআল্লাহ দলিল ভিত্তিক উত্তর দেওয়া হবে। তো আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।